ফিগমার ব্যাপারে আমরা একটু জানবো আজকে। ফিগমার একদম স্টার্টিং এ যারা যারা আছে তাদের জন্য আর কি এই ভিডিওটা খুব হেল্প করবে। একদম যারা একদম জিরো থেকে শিখতে চাচ্ছে ফিগমার ব্যাপারে, ফিগমার আসলে অনেক টিউটোরিয়াল আছে, বাট আমার মনে হলো যে একটু অ্যালাইন ওয়েতে যদি দেখানো যায় তাহলে আর একটু ইজি হয়। তারপর আরেকটা ব্যাপার হচ্ছে ফিগমা 6 মাস আগে যেমন ছিল এখন কিছুটা ডিফারেন্স। তো এই জন্য সেই ডিফারেন্স গুলো কোথায় আছে সেগুলো একটু জানা দরকার। আর যারা একদম জিরো থেকে শিখতে চাচ্ছে তারা একটু ওভারওয়েলমিং হয়ে যায় যে এত কিছু কোথা থেকে আমি শুরু করব, এই জন্য আমি যেন একটু ইজি করে দিতে পারি। তো ফিগমা হচ্ছে একটা ভেক্টর বেস ডিজাইন টুল। ফিগমা পপুলার হওয়ার মেন কারণ হচ্ছে ফিগমাই হচ্ছে আমরা যারা প্রোডাক্ট ডিজাইনার বা ইউএক্স ডিজাইনার আছি বা প্রোডাক্ট প্রজেক্ট নিয়ে কাজ করি তাদের জন্য খুব তাড়াতাড়ি ছবি আঁকা, ড্রয়িং করা এগুলো খুবই ইজি হয়ে গেছে। আরেকটা সুবিধা হচ্ছে ফিগমা হচ্ছে ওয়েব বেসডেও চলে, মানে টোটালি ক্লাউড বেসডে চলে, ব্রাউজারের মধ্যে নিয়ে ইউজ করা যায়। আবার ফিগমা হচ্ছে তুমি ডাউনলোড করেও তুমি নিজে এখানে সফটওয়্যার ডাউনলোড করেও তোমার ডেস্কটপ পিসিতে যেরকম করে তুমি সফটওয়্যার ইউজ করো, লাইক মাইক্রোসফট ওয়ার্ড ইউজ করো, মাইক্রোসফট এক্সেল ইউজ করো, এরকম করেও তুমি ইউজ করতে পারো। তো দুইটাই হচ্ছে ঠিক। আরেকটা মেইন অ্যাডভান্টেজ হচ্ছে ফিগমা হচ্ছে পুরোপুরি ফ্রি। 3টা পেজ নিয়ে কাজ করতে পারবে, এটা আমি একটু ক্লিয়ার করে বলতেছি, হ্যাঁ। তো 3টা পেজ নিয়ে কাজ করতে পারবা, 3টা পেজের বেশি কাজ করতে গেলে ইউ নিড ইদার এডুকেশন অ্যাকাউন্ট অথবা ইউ নিড এ প্রো অ্যাকাউন্ট। তো এডুকেশন অ্যাকাউন্ট হচ্ছে যে তুমি যদি কোনো এডুকেশনাল পারপাসে ব্যবহার করো তাহলে ফিগমা লেট ইউ হ্যাভ দ্যাট আনলিমিটেড ডিজাইন নিয়ে কাজ করো। ফিগমা চায় যে মানুষ শিখুক অ্যান্ড অল দিস থিং। তো তুমি যদি শিখার জন্য ইউজ করো তাহলে তুমি ফিগমা এডুকেশন প্ল্যান নিতে পারো। আর তুমি যদি প্রো ভার্সন যাও তাহলে তো পেইড ভার্সন দিলাম। এখন আসি ফিগমার ব্যাপারে একটু ক্লিয়ার হয়ে যায়। তো figma.com এ যে আম, যেহেতু আমার অলরেডি অ্যাকাউন্ট ওপেন করা, তোরও অ্যাকাউন্ট ওপেন করা, তো হয়- তো এই যে ফিগমার এরকম যখন figma.com-এ যাবো, figma.com-এ গেলে তুই গ্রেট স্টার্টেড ফর ফ্রি দিলেই স্ট্রেট আওয়ে গুগল কন্টিনিউ উইথ গুগল দিয়ে শুরু করতে পারিস। শুরু করলে এরকম আহ, তোর ক্ষেত্রে বা অন্যদের ক্ষেত্রেও যারা একদম নতুন তাদের হচ্ছে যে একদম এই ফাইলগুলো নাও দেখা যেতে পারে বিকজ ইউ হ্যাভ নট স্টার্টেড ওয়ার্কিং। কিন্তু আমার ক্ষেত্রে যেহেতু আমি কাজ করছি এই জন্য এই ফাইলগুলো দেখা যাচ্ছে। এই ফাইলগুলো হচ্ছে রিসেন্ট, এই রিসেন্টই হচ্ছে ওপেন হয়। এই ফিগমাটার ব্যাপারে একটু দেখি, হ্যাঁ, প্যানেলটা একটু দেখি যে উপরে কি কি। উপরে হচ্ছে আমার ট্যাব, বিভিন্ন ট্যাব আমি ওপেন করতে পারি। ওকে, এখানে ওপেন করতে পারি, এখানে আমি আরেকটা ওপেন করতে পারি, আরেকটা নিউ ফাইল ওপেন করতে পারি, এখানে আমি অনেকগুলো ফাইল ওপেন করতে পারি। আর আমি যখন প্লাস দিব আমি 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 কি নিয়ে কাজ করব, আমি কি ডিজাইন নিয়ে কাজ করব, ফিগ জ্যাম, স্লাইডস, ফার্স্ট সাইট, এগুলো আমি একটা একটা করে আসতেছি। আমি যে কোনোটা নিয়ে কাজ করতে পারবো, আবার রিসেন্ট গুলো আছে। তো এটা হলো একটা। আর আবার যদি হোমে যাই, বাম পাশে হচ্ছে আমার সেই কাইন্ড অফ কুইক নেভিগেশন প্যানেল। বাম পাশে এর মধ্যে হচ্ছে রিসেন্ট, ড্রাফট টু মুভ। আচ্ছা, ড্রাফট টু মুভটা কি? আমি যখন কোনো ডিজাইন ক্রিয়েট করব, মনে করো এক্সাম্পল যে আমি এখন একটা ধরলাম একটা প্লাস দিয়ে ডিজাইন একটা ক্রিয়েট করলাম। ওকে, এই ডিজাইনটা আমার ড্রাফটে ড্রাফটে থাকবে। ড্রাফট মানে কি? আমরা যখন একটা ফোল্ডার ক্রিয়েট করি কোনো কম্পিউটারে, আমরা ফোল্ডার কি করি, একটা ফোল্ডারের লোকেশন ঠিক করি যে আমার সি ড্রাইভে ডকুমেন্টের আন্ডারে করব বা এরকম করব, এই টাইপের তো করি। তো এখন হচ্ছে এইটাই হচ্ছে যে ফিগমা হচ্ছে ও প্রথমেই তোমাকে জিজ্ঞেস করে না যে তুমি কোথায় করবা, তুমি ডিজাইনের কাজ টাজ করো। কারণ হচ্ছে ডিজাইনে এমন অনেক কাজ আসে যে আমি ডিজাইন করছি কিন্তু আমার মনে হচ্ছে আমার এটা না, এটা আমি সেভ করবো না। এরকম কিন্তু অনেক থাকে, আমি 4-5 বার অনেক ডিজাইন করতেছি কিন্তু আমার দেখা গেলো 5 নাম্বার যায়, আমার মনে হচ্ছে না ঠিক আছে এইটা আমি রাখতে চাই আমার ইসের মধ্যে। তো এই জন্য আর কি ড্রাফট টু মুভটা করা হয়েছে। ড্রাফট টু মুভটা করলে যেটা হয়, যেরকম এই যে দেখো যখন আমি একটা ফাইল ওপেন করলাম, এই যে দেখো এটা এখানে দেখায় যে ও কোথায় আছে ড্রাফট। তখন তোমাকে সেই ড্রাফটের জিনিসগুলোকে তুমি যদি কোনো ফোল্ডারে নিতে চাও তখন তোমাকে সেই ফোল্ডারে নিতে হবে। আমি আসতেছি এই জিনিসটা আর একটু কিভাবে তুমি এটা নিবে। এরপরে থাকে হচ্ছে বাম পাশে টেমপ্লেটস অ্যান্ড টুল। আচ্ছা, টেমপ্লেটস অ্যান্ড টুলে যদি যাই, টেমপ্লেটস অ্যান্ড টুল হচ্ছে তোমার কাজে হেল্প করার জন্য প্রচুর টেমপ্লেট দেওয়া আছে এখানে।
like let's example you do not want to start from zero, you want যে ঠিক আছে আমার কিছু আমি ডিজাইন দেখি অন্যরা কিভাবে করছে, সেই ব্যাপারে তুমি এখানে জানতে পারবে। এখানে হচ্ছে তোমার ফিগমা, এই ফিগমা কমিউনিটি আছে, কমিউনিটিতে মনে মনে কর আমি একটা ডিজাইন করছি, এই ডিজাইনটা আমি চাই অন্যরাও আমার এই ডিজাইনটা দেখুক, ইউজ করুক, সবকিছুই করুক। তাহলে আমি যদি রেখে দেই সেই ডিজাইনটা তখন সেই কমিউনিটি থেকে ইউজ করতে পারবে, এখান থেকে দেখতে পারবে সে। এখন যেরকম আমি যে কমিউনিটিতে আসছি, অনেক রকম আমি দেখতে পারতেছি, আমি ডিজাইন সোর্স দেখতে পাচ্ছি, আমি যদি চাই ওয়্যার ফ্রেম, এই দেখি এই যে যত ওয়্যার ফ্রেমের রিসোর্স আমি এগুলা সব এখান থেকে দেখতে পারতেছি। অলরাইট, সময় নিতেছে, লোড হচ্ছে। তো এইরকম। তারপর প্লাগইন আছে, প্লাগইনের ব্যাপারেও আসবো, প্রেজেন্টেশন, হোয়াইট বোর্ডিং। সো দিস ইজ কাইন্ড অফ আ লাইব্রেরি ফর ইউ, যে তুমি এখান থেকে যদি কোনো কমিউনিটি ড্রিভেন কোনো কিছু জানতে নিতে চাও, তুমি এখান থেকে সেটা করতে পারো। এই তিনটা হচ্ছে মেন গেল উপরে। এরপরে আসি হলো তোমার অ্যাকাউন্ট। তুমি যেইটা করছো, তুমি যে অ্যাকাউন্টটা করছো, সেই অ্যাকাউন্টটার যে তুমি দেখবা বাম পাশে যদি যাও, তাহলে তুমি দেখবা এইখানে তোমার তোমার যে এক টিম, এখানে যে টিম, এগুলোকে বলে আমরা আমরা বলি যে টিম। এখানে যে তুমি টিম ক্রিয়েট করবা, ফিগমাতে কাজগুলো হয় এরকম যে টিমের আন্ডারে হচ্ছে ফোল্ডার বা প্রজেক্ট গুলা, বুঝতে পারছিস? এইভাবে করে জিনিসটা হয় যে আমি টিম যাব, এক একটা টিম, মানে ওরা জিনিসটাকে দেখে এভাবে যে ঠিক আছে আমার জিনিসটা দেখে এভাবে যে ঠিক আমার প্রতিটা কাজ একজন না একজনের বেশি মানুষও কাজ করতে পারে, হুইচ ইজ কারেক্ট। তো ওরা প্রথম থেকেই সুযোগ দেয় যে তুমি কি একা নাকি একার বেশি আসছো মানুষ, তুমি একটা টিম সিলেক্ট করবা, এই টিমের মধ্যে সব কাজগুলো হবে। তো ওইভাবে এই টিম গুলা এখানে আসে, যে এখানে সব সেই 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 আকারে টিম গুলা সেখানে আসতেছে। হ্যাঁ, আচ্ছা, এখন আসি এই পাশে, তো টিমটা গেল। আচ্ছা, এই অল প্রজেক্টে যদি আমি যাই, সেই টিম, এই যে দেখছিস টিম, এটা হলো আমার টিম, এই যে আমি লেখা রাখছি প্রো, এটা হচ্ছে আমার এই টিমের নামটা আমি দিছি, এটা আমি আই ক্যান জাস্ট রিনেম ইট অ্যাজ ওয়েল। আমি যদি চাই আমি এটাকে রিনেমও করতে পারবো, ঠিক আছে, রিনেম করতে পারবো। যে আমি দেখলাম যে দিলাম এখানে, রাইট, এম কে লিখে দিলাম। তো এবং আমি ওখানে দিলাম এন্ড এই অল প্রজেক্টস এর আন্ডারে হচ্ছে এই যে আমি প্রজেক্ট ক্রিয়েট করতে পারি। প্রজেক্টটা কি? প্রজেক্টই হলো সেই আমার ফোল্ডারটা, বললাম না আমি ফোল্ডার, ওই ফোল্ডারটা হচ্ছে আমার প্রজেক্ট। যে একটা প্রজেক্টের আন্ডারে কিন্তু আমার মাল্টিপল ফাইল থাকতে পারে। একটা প্রজেক্টের আন্ডারে দেখা গেল একটা প্রজেক্টের আন্ডারে আমি একটা প্রজেক্টে আমার একটা ওয়েবসাইট লাগবে, আমার একটা অ্যাপও লাগবে। তো তখন তো আমি একটা ফাইলের মধ্যে আমি ওয়েবসাইট আবার অ্যাপেরও ডিজাইন করব না, তখন আমি দুইটা করব। তো সেই হিসাবে তখন আমি করবো যে প্রজেক্ট ক্রিয়েট করবো, এখানে রাইট ক্লিক করবো এন্ড দেন আই ক্রিয়েট আ প্রজেক্ট, লাইক এখানে। তো প্রজেক্টের গেল। তারপর হচ্ছে ট্র্যাশ। ট্র্যাশ হলো যে আমি যদি কোনো কিছু ডিলিট করে দিই, কোনো ফাইল, সেটা আমার ইট স্টেজ হিয়ার ফর অ্যারাউন্ড 30 days, আনটিল তুমি যদি এখান থেকেও পার্মানেন্টলি ডিলিট করতে চাও তখন তুমি ডিলিট করে দিলা। বাট মানে নাথিং টু ওয়ারিজ, যদি ভুল করে ডিলিটও হয়ে যায়, আহ, তোমার এইখানে থাকবে, এই ট্র্যাশে থাকবে। এরপর তুমি যদি আবার 30 দিন থাকবে, এরপর তুমি এটাকে আবার ডিলিট করতে পারো। এরপর আসে অ্যাডমিন। অ্যাডমিনের মধ্যে হচ্ছে জাস্ট যদি তোর টিম থাকে, টিমের মধ্যে আরো অনেকজন কাজ করে, তারপর এই বিলিং, হ্যাঁ, তারপরে যে তোর সেটিং, এইসব জিনিস হলো এইখানে আছে। তো ডিসপ্লে নেম, প্ল্যান, বিলিং, রিসোর্স, এইসব জিনিস এখানে আর কি আছে। তো এখন অ্যাডমিনে সেরকম কিছু দরকার নাই করা। আর নিচে হচ্ছে যে আমার যে প্রজেক্ট গুলো আছে না, সেই প্রজেক্ট গুলাকে আমি ফেভারিট করে রাখতে পারি। ওকে, এই যে স্টার, আমরা এখানে স্টার করে রাখতে পারি। যেরকম এক্সাম্পল, আমি যদি এই প্রজেক্ট এবং ফাইল দুইটাই আমি স্টার করে রাখতে পারি। আমি যদি ধরলাম আমার এই এম কে টাফ, বা আচ্ছা আমার নিজের একটা ফাইল আমি ধরলাম, আমি যদি চাই আমার প্রজেক্টের মধ্যে, এন্ড এই যে আমি কি পারি, আমি আমার প্রজেক্ট ফেভারিট করে রাখতে পারি। ঠিক আছে, আমি আমার প্রজেক্ট ফেভারিট করে, অথবা আমি আমার প্রজেক্টের একটা ফাইল, এই ফাইলটা আমি অ্যাড করে এখানেও রাখতে পারি আমি যদি চাই। আসতেছে না, বাট ইয়েস, এই স্টারে আমি ক্লিক করলে তখন সেটা এইখানে আসবে। ঠিক আছে,
তো এই যে আসছে, স্টার্ট দিছি, এই যে ঠিক আছে। জাস্ট হচ্ছে ফিগমা হচ্ছে এখন মানে মেগা কোম্পানি হয়ে গেছে। আগে আমরা ফিগমা সিঙ্গেল প্রোডাক্টে ছিল, মানে ইট ওয়াজ অল ফিগমা ডিজাইন। ফিগমাই আমরা যখন আমরা কোথাও ফিগমাকে ডিজাইনই বুঝতাম, কিন্তু পরে ফিগমা এখন মেগা কোম্পানি হয়ে গেছে। এই জন্য এখন ফিগমা হচ্ছে, ফিগমা ডিজাইন আছে, ফিগমা ফিগ জ্যাম, ফিগমা স্লাইড, ফিগমা বাজ, ফিগমা সাইট। এখনো মানে ওদের অনেকগুলা সাব প্রোডাক্ট আছে আর কি সাথে। আমরা হচ্ছে কাজ করব ফিগমা ডিজাইন দিয়ে, ঠিক আছে। আমাদের যে মেন এটা ফিগমা ডিজাইন দিয়ে কাজ করব, বাকিগুলো এখন না, ফিগ ফিগ জ্যামে যাব পরবর্তীতে। একটা জিনিস সেটা হচ্ছে যে এই যে আমার যে অ্যাকাউন্টটা যে আমি ক্রিয়েট করছি এখানে, এই অ্যাকাউন্টটা আমি এখানে যদি করি, এই যে আমি যদি এখানে ক্লিক করি, আমি এখানে একটু থিম চেঞ্জ করতে পারবো। হ্যাঁ, আমি চাইলে আমি লাইট কালার করতে পারি, তাহলে লাইট হয়ে গেল। আর আমি যদি ডার্ক রাখতে চাই, ডার্ক হইতে পারি। তো যেটা তোমার আইজের জন্য সুদিং হয় তুমি সেটা ইউজ করবো, ওইটা একটা। আর সেটিং এ ওই ওই যে সেম আমি যে দেখলাম যে আমি আমার নাম টাম ইমেল, হ্যাঁ, এইসব আমি চেঞ্জ করতে পারি। ওই যে কমিউনিটি একটা দেখাইলাম না, ওই কমিউনিটি যদি আমি কন্ট্রিবিউশন করতে চাই, তাহলে আমি আমার নাম কি হবে ওইখানে, আম, ওইটাও আমি করতে পারি, আমার ইমেলটা ঠিক আছে নাকি, এইসব জিনিস। আর আহ, একদমই ইফ আই এম ডান উইথ ফিগমা আই ক্যান ডিলিট মাই প্রোফাইল আছে। তো এনিওয়ে সবকিছু এখানে আছে, নোটিফিকেশন সবগুলো এখানে আছে। আর ফিগমার নোটিফিকেশন গুলো হচ্ছে এইখানে আসে, এই যে এইখানে, এখান থেকে তুই সব নোটিফিকেশন অ্যাক্সেস করতে পারবি, ঠিক আছে। আর যদি ডেস্কটপে থাকে ফিগমা, ফিগমা যদি ডেস্কটপে ইনস্টল করতে থাকিস, তাহলে তুই উইন্ডোজের ব্যাপারটা আমি জানি না, উইন্ডোজে আমার মনে হয় নিচে থাকবে, টাস্ক বারে থাকবে, তুই এখান থেকেও নোটিফিকেশন অ্যাক্সেস করতে পারবি। মানে তোর উইন্ডোজের নিচে যদি ফিগমার আইকন থাকে ওইখান থেকেও অ্যাক্সেস করতে পারবি, আই থিঙ্ক আছে। তো ডিজাইন আমি যখন করলাম তখন কি হলো, আমার একটা ডিজাইন ফাইল ক্রিয়েট হয়েছে। ওকে, দেয়ার আর ফিউ থিংস এখানে আমাকে একটু জানতে হবে। হোয়াট ইজ ফাইল, আমাকে তিনটা জিনিস বুঝতে হবে: ফাইল, পেজ, লেয়ার। ওকে, সো হোয়াট ইজ মাই ফাইল, তুই এভাবে করে চিন্তা কর যে আমরা যে ছোটবেলায় খাতাতে কাজ করতাম না, আমার একটা খাতা, মনে কর যে আমার একটা ইংলিশ খাতা অথবা বাংলা খাতা, আবার ম্যাথ খাতা, আমরা কপি বলতাম যেটাতে, একটা খাতা, খাতার উপরে আমি লিখতাম যেটা হচ্ছে আমার ইংলিশ খাতা, ইংলিশ ক্লাস ওয়ার্ক করলাম। এই খাতার মধ্যে কি থাকতো, অনেকগুলা পেজ থাকতো, রাইট, অনেকগুলা পেজ থাকতো। এই পেজের প্রতিটা পেজে হয়তো কি আমি 1 নম্বর প্রশ্ন উত্তর দিতাম বা 2 নম্বর প্রশ্ন, এরকম করে থাকতো আমার কি সেকশন থাকতো এই জিনিসগুলো। তো এইটা আমাকে এখানে বুঝতে হবে যে আমার যখন আমি একটা ফাইল ক্রিয়েট করতেছি, এটা হচ্ছে আমার একটা খাতা, এই ফাইলের সাথে এই খাতার সাথে আরেকটা খাতার কিন্তু কোনো মিল নাও থাকতে পারে, বাট এক এই পেজের সাথে, ভিতরের পেজের সাথে আরেকটা পেজের মিল থাকতে পারে, তাই না? আমি দেখা গেল যে এই একটা খাতার ভিতরে এক এক পাতায় আমি লেখছি হচ্ছে কি লেখছি, ম্যাথ করছি, আবার আরেক খাতা আরেক পেজেও যায় ম্যাথ করছি, কিন্তু আমি ম্যাথই করছি, একই জিনিস। তো আমার এই যে পুরা জিনিসটা দেখতে পারতেছি, এইটা হচ্ছে আমার মেন ফাইল, পুরা ফাইল। আর বাম পাশে যদি আমি দেখি, এই ফাইলের মধ্যে ইউ ক্যান ক্রিয়েট পেজ, ডিফারেন্ট পেজ, এই যে দেখো বাম পাশে, এইখানে হচ্ছে আমি ক্রিয়েট, আই ক্যান ক্রিয়েট পেজ, উইদিন দ্য পেজ আই ক্যান ক্রিয়েট লেয়ার। আমি এখন আসি, তো তো মনে কর এক্সাম্পল এই ফাইলের, হ্যাঁ এই ফাইলের মধ্যে আমি ধরলাম, এই এই পেজের মধ্যে আমি ধরলাম যে আমি একটা এরকম, জাস্ট এক্সাম্পল দিচ্ছি, যে আমি একটা রেক্ট্যাঙ্গেল ক্রিয়েট করলাম, আমি একটা সার্কেল ক্রিয়েট করলাম, ঠিক আছে, এখানে আমি ক্রিয়েট করলাম একটা। এখন আমার এই পেজে আমি মনে করতেছি না আমার এই পেজে ঠিক আছে, আমি আরেকটা পেজ আমার দরকার, বিভিন্ন কারণে দরকার হতে পারে। আমি তাহলে এখান থেকে এই যে পেজ প্লাস অ্যাড নিউ পেজ, এখানে অ্যাড নিউ পেজ আমি আরেকটা ক্রিয়েট করতে পারি, তাহলে এই যে পেজ 2 আসবে। এবং আমি এই পেজ গুলাকে রিনেমও করতে পারি, ডাবল ক্লিক যদি করি, ঠিক আছে, তুই আমার সাথে করতে পারিস একসাথে,
তাহলে তোর জন্য ইজি হয়ে যাবে জিনিসটা। যে আমি যদি এরকম পেজ একটা ওপেন কর ফাইল, সো বাম পাশে আমি পেজ ক্রিয়েট করলাম, সো পেজ 1 মনে করলাম এটা হচ্ছে আমার পেজ 1। তো আমি এটাকে ডাবল পেজ দিলাম, আরেকটা পেজ ক্রিয়েট করলাম, এটাকে দিলাম আমার পেজ 2। ঠিক আছে, যে ইনার সেকশনস দিলাম। তো আমার এখন পেজ ক্রিয়েট হলো বাম পাশে, আমি রিনেমও করতে পারতেছি। অল গুড, করা যাচ্ছে। হ্যাঁ, সো ফ্রি মোডে হচ্ছে সর্বোচ্চ 3টা করা যায়, এর বেশি না। রাইট, এক্স্যাক্টলি, রাইট। ফ্রি মোডে হচ্ছে আমরা 3টা পেজ নিয়ে কাজ করতে পারি। এডুকেশন প্ল্যানে আর প্রো মোডে আমরা আনলিমিটেড পেজ নিয়ে আমরা কাজ করতে পারবো। আচ্ছা, আহ, আমাদের শেখার জন্য আসলে ফ্রি মোড ইজ ইনাফ। আমাদের আসলে একটা পেজে বা 2টা পেজে আমরা অনেকখানি কাজ কভার দিতে পারবো। 3টা পেজও মানে মোর দেন ইনাফ শেখার জন্য। কারণ এই একটা পেজ ইজ কিন্তু হোল ক্যানভাস আমার। মানে আই ক্যান গো টপ লেফট রাইট, যেখানে আমি যাইতে পারি। ওকে, আচ্ছা, এর আগে আসি, এটা তো পেজ গেল। এখন আমরা যখন ডিজাইন শুরু করব, আমাদের ফার্স্ট কাজই হলো, ইটস গুড প্র্যাকটিস, প্রথমে আমি এই ফাইলটার একটা নাম দিব। আমি আসলে কি নিয়ে কাজ করতে যাচ্ছি, এই ফাইলটার একটা নাম দিব, যে এটা হচ্ছে আমার ফিগমা প্র্যাকটিস দিলাম। ওকে, এন্টার দিলাম, ফিগমা প্র্যাকটিস। এরপর নিচে দেখ, এই যে এইখানে দেখ এটা কি আছে, ড্রাফট। মানে কি, এটা এখন ড্রাফটে আছে। এটা আমি আমার কোন ফাইল, আমার কোনো প্রজেক্ট ফাইলের মধ্যে আমি ঢুকাই নাই। আমি যদি চাই তখন আমি এটাকে প্রজেক্ট ফাইলের মধ্যে ঢুকাইতে পারি। এখন আমি যদি ড্রাফটে ক্লিক করি, আমাকে কিন্তু পুরোপুরি এখান থেকে বাইরে করে নিয়ে যাবে। তো একটু বি কেয়ারফুল, এখানে ক্লিক করলে এই যে আমাকে পুরাটা বের করে নিয়ে গেছে। হ্যাঁ, তোমার ফাইলটা এখানে ওপেন আছে, এখানে ওপেন আছে, বাস ও জাস্ট দেখাচ্ছে যে তুমি কোথায় আছো আর কি। এই যে তোমার এই ড্রাফটের মধ্যে মনে আছে, এই যে ড্রাফট, এই যে দেখ ফিগমা প্র্যাকটিস। এখন আমি চাইলে এটাকে রাইট ক্লিক করে এই যে মুভ ফাইল দিয়ে আমি এটাকে ওই যে আমার যে প্রজেক্ট ওপেন করছিলাম না, দেখ এখানে দেখবি তোর প্রজেক্ট আছে, প্রজেক্ট তোর কি যেন ফার্স্ট প্রজেক্ট নামে তুই সেভ করছিলি, প্রজেক্টের মধ্যে আমি রাখতে পারবো। এটাই হচ্ছে আমার সুবিধা। আর এছাড়া যদি তোর কাজ মনে কর শেষ হয় নাই বা এখনো হয় নাই, তুমি রাখতে পারবা ড্রাফটে রাখতে পারবা। বাট ড্রাফটের একটা হচ্ছে যে ড্রাফটে তোমার একটা লিমিট আছে, এতদিন পর্যন্ত সে ড্রাফটে থাকে। এর মধ্যে তুমি যদি মুভ না করো, ড্রাফট থেকে সে ডিলিট হয়ে যাবে। আই থিঙ্ক 60 days, ঠিক এক্সাক্ট নাম্বারটা জানি না। তো আসলে যদি তুমি ওইটা তোমার কাজে লাগে, তোমাকে ওটা ড্রাফট থেকে সরায় প্রজেক্টের মধ্যে আনতে হবে। এটা আমি ডিসক্লেমার দিয়ে রাখলাম। তো আরেকটা হচ্ছে আমার শর্টকাট, আমরা কিছু এখানে একটু দেখি যে আমরা হচ্ছে খুব, যেটা আমি তোকে বলছিলাম যে আমরা শিখবো কিন্তু একদম জিরো লেভেলে শিখবো না, আমরা একটু এক্সপার্ট লেভেলে আর কি শেখার চেষ্টা করবো। তো এখানে আমার এই যে উপরের যে ট্যাব গুলো আছে, এটার শর্টকাট হলো যে Ctrl+1 যদি দেই, আমার হোম 1, এই যে Ctrl+2 হলো আমার ওপেন হচ্ছে। আমি যদি Ctrl+3 দিই, আমার যদি আরেকটা ফাইল থাকে Ctrl+3 ওখানে যাবে। আই থিঙ্ক উইন্ডোজেও কন্ট্রোল বা দিয়ে দেখতো, কন্ট্রোল নাকি অল্টার, কন্ট্রোল, সেম, কন্ট্রোল। কন্ট্রোল, ওকে ঠিক আছে। তো এটা এটা আমার আমি যদি দেখা গেল আমার একাধিক ফাইলে কাজ করতেছি, আমি যেন এই Ctrl+1 2 দিয়ে তাড়াতাড়ি করতে পারি। আমার এখানে যেন আমি ক্লিক না দিতে হয়, আমি তাড়াতাড়ি কাজ করতে চাই। ওকে, ডান। এখানে গেল, আমি আবার আমার ফাইলে যাই। তো আমার নাম দেওয়া হলো, এটা দেওয়া হলো, আমার ফাইলও ক্রিয়েট করা হলো। ঠিক আছে, আপাতত আমার মেইন ফাইলটা থাকুক, আমি এই ফাইলটা নিয়ে কাজ করব না। আমি এটাকে রাইট ক্লিক করে ডিলিট করে দিই, এই পেজটাকে ডিলিট করে দিই। ঠিক আছে, আচ্ছা, এই পেজটা আরেকটা অপশন আছে, এই পেজটার আমি ডুপ্লিকেট করতে পারি। যে এই পেজটার একই রকম আমি চাই, রাইট ক্লিক করে আই ক্যান ডুপ্লিকেট আ পেজ। ডুপ্লিকেট করে কি হচ্ছে, আরেকটা পেজ আসতেছে, কিন্তু ভিতরে যে এলিমেন্ট ছিল ওইটাই আমার মেন টু এলিমেন্টে চলে আসছে। সো আই ক্যান ডুপ্লিকেট দিস, এখন আমার লাগবে না। আরেকটা হচ্ছে, ও সরি, ডিলিট। আরেকটা হচ্ছে কি, আমি এই পুরো ফাইলটারও আমি ডুপ্লিকেট করতে পারি। যে আমার হইতে পারে এরকম যে আমার এই ফাইলে আমি কিছু কাজ করছি, যেটা আমার পরবর্তী ফাইলেও 50% কাজ সেম। তো আমি কি করতে পারি, এখান থেকে ডুপ্লিকেট করে কাজটা শুরু করতে পারি। তো ওইটা আমি কিভাবে করব, আমি এই যে ফিগমা আমার যে ফাইলটা আছে, এইটার পাশে যে এইটার এখানে আছে, এখানে আমি যাই,
এখান থেকে ক্লিক করলে এই যে ডুপ্লিকেট। ওকে, ডুপ্লিকেট যদি দিই আমার কি হবে, এইখানে আরেকটা ফাইল ক্রিয়েট হবে। আমি দেখি, ক্লিক করি, এই দেখো ডুপ্লিকেটিং ফাইল, এই দেখো একই ফাইলেরই আরেকটা কপি আসছে, কিন্তু এখানে লেখা আসছে ব্র্যাকেটে যে কপি ইজ দ্য সেম থিং। ওকে, ইজ দ্য সেম থিং, কপি আসছে। ও এনিওয়ে, আমি এটা নিয়ে এখন কাজ করব না, আমি এটাকে আবার রাইট ক্লিক এখানে ক্লিক করে মুভ টু ট্র্যাশ করে দিই। তো আমরা ডুপ্লিকেটও শিখে গেলাম, অল গুড। আমার যদি কোনো সময় লাগে আমি এটা নিয়ে কাজ করবো। আচ্ছা, তো ফাইল গেল, পেজ গেল, এখন আসি লেয়ার। আচ্ছা, লেয়ার কি? যদি ফটোশপ বা ইলাস্ট্রেটর জানা থাকো তাহলে খুবই ইজি। লেয়ার ইজ এভরি সিঙ্গেল থিং দ্যাট আই এম গোয়িং টু ক্রিয়েট ইন দিস পেজ, ইটস ওয়ান লেয়ার, দ্যাটস ইট, আর কিচ্ছু না। আমি এখানে একটা টেক্সট যদি করি যে, ঠিক আছে, আমি যদি একটা টেক্সট এখানে দিলাম, রাইট, টেক্সট দিলাম, এই যে এখানে একটা কি হয়েছে, এখানে যদি আমি সিলেক্ট করি, এই যে টেক্সট লেয়ার, এটা করি এই রেক্টেঙ্গেল, এখানে একটা করি এক্লিপস। এখন লেয়ার কিভাবে কাজ করে? লেয়ার কাজ করে হচ্ছে 2D, 2D লেভেলে কাজ করে। 2D মানে কি, যে একটার উপর একটা, একটার উপর একটা, একটার উপর একটা, পাশাপাশি কখনো না, যে একটার উপর একটা, একটার উপর একটা, একটার উপর একটা, সবসময় এইভাবে কাজ করে। যেরকম এক্সাম্পল আমি যদি দেখলাম, এইটা যদি দেখি, আমি এখন চাচ্ছি যে, অলরাইট, আমি এখন চাচ্ছি যে এই সার্কেলটা এখন কি এটার উপরে আছে, আমি চাচ্ছি এই সার্কেলটাকে এই স্কোয়ারটা নিচে নিব। তাহলে আমাকে কি করতে হবে, এই সার্কেলটাকে এটার নিচে নিতে হবে। তাহলে আমি এই সার্কেলটার নাম হচ্ছে এক্লিপস, কিন্তু রেক্টেঙ্গেলটা হচ্ছে নিচে আছে এখন। তাহলে আমি এটাকে ড্র্যাগ করে যদি নিচে নিয়ে আসি, ড্র্যাগ করে নিচে হোল্ড করে, তাহলে এটার পিছনে চলে গেল। তো এইভাবে করে আমরা আবার, আমার মনে করো টেক্সটটা ধরলাম, এখন টেক্সটটা নিচে আছে, আমি টেক্সটটাকে উপরে আনতে চাই, আমি এটাকে উপরে নিয়ে আসতে পারি। তো এই সব কারণে আমার লেয়ারটা দরকার হয়, আমার বোঝার জন্য যে আসলে আমি পজিশন কি। যখন আমরা ডিজাইনের কাজ করব তখন দেখা গেল 500 1000 লেয়ারও হয়ে যেতে পারে। ওকে, তো এই জিনিসগুলো একটা গুড প্র্যাকটিস হচ্ছে লেয়ার গুলোকে নাম করা। বাট আমরা যখন ডিজাইন করি ডিফিকাল্ট হয়ে যায় সবকিছু লেয়ার নাম করা। বাট আমরা যখন দিদি কাজ দেখা গেল আমার মোটামুটি একটা কমপ্লিট হয়ে গেছে, এই টাইমে আমি ডেলিভারি দেওয়ার আগে, আমার ক্লায়েন্টকে ডেলিভারি দেওয়ার আছে, আমি চাইলে এটাকে রিনেম করে দিতে পারি, আমার জন্য ভালো হয়। যেরকম এক্সাম্পল আমি এটাকে ধরলাম, এটা কি এখন রেক্টাঙ্গেল ওয়ান, রেক্টাঙ্গেল ওয়ান দিয়ে তো অনেক কিছু হইতে পারে, এই জন্য আমি এটাকে দিয়ে দিলাম যে ব্লু, এখানে ডাবল ক্লিক করে ব্লু রেক্টাঙ্গেল। তাহলে আমার ইজি হলো এই জিনিসটা বোঝার জন্য। আবার এটা কি, এটা টিল কালার, সো টিল সার্কেল, এভাবে করে আমরা দিয়ে দিতে পারি। তো এই হলো আমার লেয়ারের কাজটা গেল। আবারও বলে রাখলাম যে ফাইলের ভিতরে পেজ, পেজের ভিতরে লেয়ার। ওকে, এই লেয়ারের মধ্যে আমার যত কিছু আসবে সব এখানে, আমি যদি লেয়ারের মধ্যে আমি কোনো গ্রুপও ক্রিয়েট করি, এই লেয়ারের মধ্যেই আর কি সবকিছু আসবে। অলরাইট, এই গেল আমার লেফট হ্যান্ড সাইডের কাজ কারবার সবকিছু। আরেকটা আছে অ্যাসেট, একটু পরে আসি, এখনই না বুঝার। কারণ অ্যাসেট হচ্ছে আমার আগে কিছু ক্রিয়েট করতে হবে, তাহলে আমি অ্যাসেটটাকে আরো ক্লিয়ারলি বুঝবো। এরপরে আসি, আমার আসলে ফিগমাতে 3টা প্যানেল থাকে। লেফট লেফট প্যানেল, আসলে 4টা প্যানেল, টপ প্যানেল, লেফট প্যানেল, এই যে বটম প্যানেল, আর রাইট প্যানেল। তো আগে ছিল কি এইগুলো সব উপরে ছিল, নিচে ছিল না, এখন এটা তারা নিচে নিয়ে আসছে জিনিসটা। তো 4টা প্যানেল, টপ প্যানেল, টপে হচ্ছে আমি জাস্ট কি করব, আমার লোক ফাইলের নেভিগেটিং করব। এখানে আমি যদি হোমে চলে যেতে চাই, এই যে হোমে চলে যাব, হোমে আমার সেই চলে যাব, আমার ফাইল গুলো এখানে আমার দেখা গেল 4-5টা ফাইল থাকতে পারে এখানে, এরকম। ওটা গেল। আর ডান পাশে হচ্ছে আমার রিসেন্ট, রিসেন্ট ক্লোজ ফাইল গুলো থাকে এখানে, সেটা নিয়ে আমি অ্যাক্সেস করতে পারবো। আর বাম পাশে থাকে আমার এই যে এই প্যানেল, যেখানে আমার লেফট সাইড বারটা হচ্ছে আমার মেন, মানে আমার ফাইলের নামকরণ, হ্যাঁ, তারপর আমার পেজের নামকরণ, লেয়ার গুলো দেখা, এই সব জিনিস। আর থাকে হচ্ছে এই যে মেন মেনুটা, মেন মেনুতে আমার কিছু অ্যাকশন ট্যাকশন আছে, এগুলো আমরা আস্তে 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 একটু দেখবো কোনটা কি। আর সাথে সাথে তুইও একটু ঘাটায় ঘাটায় ঘাটে দেখবি যে আসলে এমন কিছু আছে নাকি যেটা তোর ইচ্ছা হয় জানতে, একটা ই করে দেখতে পারিস, ক্লিক ক্লিক করে করেই দেখতে পারিস। আর এইখানে একটা আছে
এটা হচ্ছে মিনিমাইজ। আমি যদি মনে করো আমি কাজ করতেছি, আমার এখন এটা লাগবে না, আমি একটু কনসেন্ট্রেট করতে চাই আমার এই এরিয়াটাতে, তো আমি এটাতে অফ করে দিতে পারি, আমি ফুল এরিয়া নিয়ে কাজ করতে পারবো। আমার সব হাইড হয়ে গেল, বাম পাশে হাইড হয়ে গেল, ডান পাশে হাইড হয়ে গেল। আচ্ছা, আরেকটা দেখা যাচ্ছে এখানে একটা কি রুলার দেখা যাচ্ছে, এই যে রুলার, এই যে রুলার, হ্যাঁ, উপরে 700 ব্লা 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 ব্লা, এই পাশে আছে। এইটা কিভাবে আনবো? আচ্ছা, সো বাই ডিফল্ট যদি থাকে তো গুড, আর যদি বাই ডিফল্ট আমি না থাকে, আমি শিফট চাপে আর, শিফট আর, অথবা এখান থেকে ভিউ এ যায়, এই যে রুলার, ভিউ থেকে রুলার, হ্যাঁ, শিফট আর, শিফট আর চাপলে আমি থাকবে, না থাকবে না। এই রুলারটা দিয়ে আমি কি করতে পারি আসলে? এই রুলারটা দিয়ে আমি, এই যে রুলারে যখন আমার মাউসটা আনি, তখন দেখবি একটা অ্যারো চলে আসে, আমি এটাকে ড্র্যাগ করে টান দিয়ে নিয়ে আসতে পারি। তাহলে আমি, আমার অনেক কাজ এরকম থাকতে পারে যে আমি আমার সবকিছু এই এই অ্যালাইনমেন্টে রাখতে চাই, তখন আমি এরকম এই কাজগুলো করতে পারি। যে আমি এরকম চাচ্ছি যে এই অ্যালাইনমেন্টে আমি রাখবো, একটা চাচ্ছি আমি এখানে থাকবে, যে আমি পরবর্তী আমার রেক্টেঙ্গেলটা যখন তৈরি করবো আমার জন্য ঠিক এইখানেই থাকে, আবার উপরের দিকে যদি যাই আমি এখানেই রাখবো। এইসব কাজের সময় আমার এই রুলারটা লাগে। তো এইভাবে করে আমি রুলারটা নিতে পারি। তাহলে রুলারটা কিভাবে নেব? আমার এই রুলারের যে স্কেলটা আছে এইখানে এসে আমার এই অ্যারোটা আসবে, ডাবল পয়েন্টেড অ্যারো, এইটাকে আমি ড্র্যাগ করে নিয়ে এসে এখানে ছাড়িয়ে দিতে পারি, আবার উপর থেকেও ড্র্যাগ করে নিয়ে আসে ছেড়ে দিতে পারি। আমার যদি রুলারের কাজ শেষ হয়ে যায়, আমি আমি যদি হাইড করতে চাই তাহলে আমি শিফট আর দিব, হাইড হয়ে যাবে, মানে স্টিল আছে, জাস্ট হাইড। আর যদি আমি না, আমি এটা রাখবোই না, তাহলে আমি এই রুলারের উপরে যে রাইট ক্লিক করে রিমুভ গাইড, 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 রিমুভ হয়ে গেল। অলরাইট, তো আমার রুলারের কাজ কারবার শেষ। তো আমরা এতটুকু কভার করলাম। এখন আসি আমার এই নিচে, এইটা মোটামুটি ফ্যামিলিয়ার, এবং এটা আস্তে আস্তে একটু জানা যাবে। এটাতে হয়তো একটু সময় লাগবে সবকিছু বোঝার। আমার যে মেন বটম যেই এটা নেভিগেশন বাটে, এটাই হচ্ছে তোমার মেন টুলবার, মেন হাতিয়ার হচ্ছে এটাই। এগুলো দিয়ে তুমি সবকিছু ক্রিয়েট করবে। তো একটা একটা করে আসি শেপ টুলটাকে, এই যে এইটা হচ্ছে শেপ টুলটা যখন শিখবো, ওইটা শেখার সাথে সাথে আমরা অন্যগুলো শিখবো। আচ্ছা, প্রথমে তো শেপ টুলটা কি, আমি যদি শেপ টুলে যাই, ওকে, এখন এক একজনের ডিফল্ট এক এক রকম হতে পারে। যে আমার এখানে রেক্ট্যাঙ্গেল হয়ে আছে, আমি যদি এই যে পাশে এই ছোট বটমটা চাপ দিই, এখানে যদি চাপ দিই, আমি দেখতে পাচ্ছি আমার এখানে রেক্ট্যাঙ্গেল, লাইন, অ্যারো, এলিপস, পলিগন, স্টার, ইমেজ, এগুলো আমার এখানে আছে। ওকে, তো আমরা দেখি এগুলো কি, এগুলো হচ্ছে সব হলো আমার শেপ। এই শেপ দিয়ে দিয়ে কিন্তু আমি জিনিসপত্র সব বানাবো। ওকে, তো আমি এখন ধরলাম আমি রেক্ট্যাঙ্গেল নিয়ে কাজ করব। তো আমি জাস্ট নর্মাল টান দিয়ে আর কি কাজ করতে পারি। আমি এখানে শেপ দিলাম, তো আমার এখানে শেপ চলে আসলো। এই শেপটা আমি যখন আমি সিলেক্ট করব, এর সম্পর্কিত যদি আমি কিছু চেঞ্জ করতে চাই, সেগুলো আমি চেঞ্জ করবো আমার ডান পাশের প্যানেল দিয়ে। তো ডান পাশের প্যানেলটাকে বলে প্রপার্টিজ প্যানেল, ডান পাশের প্যানেলটা। এইখান থেকে হচ্ছে আমি এই রিলেটেড যা আছে সব আমি চেঞ্জ করব। ধরলাম আমি এটার কালার চেঞ্জ করব, তাহলে আমার এই যে এখানে আছে কালার, এই যে কালারের এখানে কালারটাকে চেঞ্জ করলাম, এখানে আছি, আমি কালার চেঞ্জ করলাম। ওকে, তো এভাবে করে আমি কালারটা চেঞ্জ করলাম। আবার আমি চাই যে এইটার একটা স্ট্রোক দিব, মানে এটার আউটলাইন একটা বর্ডার দিব। তো আমি স্ট্রোক দিলাম, আমি ধরলাম এরকম স্ট্রোক দিলাম, স্ট্রোকটাকে আমি ধরলাম যে এখানে আমি আর একটু মোটা করে স্ট্রোক দিব, তো 4। ওকে, দ্যাটস হাউ উই ডু ইট। তো এই হলো শেপ, এই গেল শেপ। এখানে অনেক রকম শেপ আছে। আমরা একটা হচ্ছে রেক্ট্যাঙ্গেল, তারপর হচ্ছে লাইন, এটা হচ্ছে আমার সেই লাইন। ওকে, আমি লাইন ই করলাম। লাইনে হচ্ছে আমি এভাবে ক্লিক করে একটা সাইড আবার ডানে বামে করতে পারি, ডানে বামে এদিক সেদিক করতে পারি, হ্যাঁ, এটাকে নিয়ে আবার এভাবে করতে পারি। ওকে, আচ্ছা, আর আরেকটা শর্টকাট খুবই লাগবে, এটা হচ্ছে কন্ট্রোল জেড, আন্ডু। এটা মানে খুবই ইউজ করতে হবে, সো এটা প্লিজ, এটা মানে আমার একটা কাজ করছি, ডিজাইন করছি, আমার এটা যেন তাড়াতাড়ি আমি আন্ডু করতে পারি। কন্ট্রোল জেড, অথবা ম্যাকে থাকলে কমান্ড জেড, এটা আমার সবসময় থাকতে হবে মাথায়। গেল এটা। এরপরে কি, অ্যারো। ওকে, সো অ্যারো হচ্ছে এই
এখান থেকে অ্যারো গেল। আচ্ছা, অ্যারো যাওয়ার আগে আমি আরেকটু জিনিস দেখাই দিই, যে এই রেক্ট্যাঙ্গেলের কয়েকটা জিনিস একটু দেখাই দিই। রেক্ট্যাঙ্গেলের, এটা মনে করো রেক্ট্যাঙ্গেল আছে, আমি এটাকে জাস্ট হোয়াইট করে দিই ফর নাও। আচ্ছা, এই রেক্ট্যাঙ্গেলের কয়েকটা প্রপার্টিজ আমরা বেশ ঘন ঘন ব্যবহার করি। একটা হচ্ছে এই যে অ্যাপিয়ারেন্স। হ্যাঁ, অ্যাপিয়ারেন্স হলো আমি চাচ্ছি যে আমার এই রেক্ট্যাঙ্গেলের এই যে এই রেডিয়াস গুলো আমরা একটু বেন্ড করবো, একটু বেন্ড করবো। এরকম অনেক থাকে যে এরকম এরকম করো, এরকম অনেক ইউজ কেস আমরা পাবো। এই যে যেরকম এখানে দেখ, এই যে বাটনটা ক্রিয়েট করছে ফিগমার, বাটনটা এই যে এখানে দেখ রেডিয়াস দেওয়া একটা। তো এই জিনিসটা আমি কিভাবে করতে পারি, এটাকে সিলেক্ট করে এই যে অ্যাপিয়ারেন্সে এসে এইখানে দেখ আছে এই যে কর্নার রেডিয়াস, এটাকে আমি চেঞ্জ করতে পারি, বিভিন্ন সাইজ দিতে পারি। এখন যদি 0 থাকে কোনো রেডিয়াস নাই, আমি যদি এটাকে বাড়াই 10 দিই 20 দিই, আমার রেডিয়াসটা ক্রিয়েট হবে। এটা ছাড়াও আমি এইখানে মাউস নিয়ে আসলেও আমার এখানে একটা গোল্লা আসবে, এই গোল্লাটাকে আমি চাপ দিয়ে ধরে নিয়ে আসতে পারি ওইখান থেকে। আচ্ছা, এখন অনেক সময় এরকম হতে পারে যে আমি শুধু এই কর্নারটা করবো এবং এই কর্নারটা করবো, কিন্তু আমি এই কর্নারটা করবো না। মানে আমি টপ রাইটটা করব আর বটম রাইট করব, কিন্তু আমি টপ লেফট আর বটম লেফট করব না। ওই সময় আমি কি করব, আমি এটা সিলেক্ট করে অবস্থায় এই যে অ্যাপিয়ারেন্স এখানে আসি, ইন্ডিভিজুয়াল কর্নার, ডান পাশে দেখি এই যে ইন্ডিভিজুয়াল কর্নার, এটা আমি ক্লিক করি। এন্ড আমি তখন আমার এই যে দেখাচ্ছে কি, এটা sorry, এখানে আমার বোঝাচ্ছে যে এইটা হচ্ছে টপ লেফট, বটম লেফট, টপ রাইট, বটম রাইট। তো আমি টপ লেফট থেকে 0, থেকে 0 দিই, আমি জাস্ট এগুলাকে মনে কর দিলাম 10। তো আমার কি হলো, এখন শুধু এইটা কর্নার হয়েছে, এই পাশে হয়নি। ওকে, এই জিনিসটা কি ক্লিয়ার? হুম, অলরাইট। আচ্ছা, এই গেল আমার রেক্টেঙ্গেলের। আরো রেক্টেঙ্গেলের মানে যে কোনো শেপেরই আবার স্ট্রোক আছে, ইফেক্ট আছে। ইফেক্ট হচ্ছে শ্যাডো ট্যাডো দেওয়ার জন্য, এটা আমরা আসতেছি একটু পরে আরো ক্লিয়ার করার জন্য। এরপরে আসি আমার, একটু আমি কালার চেঞ্জ করে রাখি। এরপরে আসি আমার এই নেক্সট স্টেপটা হচ্ছে আমার লাইন। তো আমি লাইন দিলাম। এই লাইন লাইন অনেক জায়গায় আমার কাজে লাগতে পারে। যেরকম আমি একটা মেনু ক্রিয়েট করলাম, হ্যাঁ, যে বললাম এখানে, হ্যাঁ ধরলাম যে মেনু, হ্যাঁ, আমাদের এরকম একটা ক্রিয়েট করতেছে, তখন আমি দিলাম যে ঠিক আছে আমার কি মেনুর মধ্যে দেখলাম যে পিৎজা, ঠিক আছে। তারপর তখন আমরা কি এরকম লাইন ইউজ করবো, লাইন, তারপর বার্গার। তো এরকম ইউজ কেসে আমাদের লাইন ইউজ করা লাগতে পারে। আচ্ছা, আছি। তো লাইনটাকে আমি কি কি করতে পারি দেখি। তো লাইনের হচ্ছে আমার এই যে ডান পাশে, আমরা লাইনের ব্যাপারে যদি জানতে চাই যে লাইন আমি কি কি করবো, তাহলে অবশ্যই আমাকে প্রপার্টিস প্যানেলে আসতে হবে, যে প্রপার্টিসে আমাকে দেখাবে যে ও লাইন দিয়ে তুমি কি কি করতে পারো। তো লাইন দিয়ে প্রথমত সেম কালার চেঞ্জ করতে পারি, আমি কালার চেঞ্জ করলাম। ওকে, কালার চেঞ্জ করলাম। এরপর আমি কি করতে পারি, এই যে এইখানে আসি সেন্টার ইনসাইড। অলরাইট, এটা এখনই দরকার নাই, আরেকটু হইলে বোঝা যাবে। সেন্টার ইনসাইড মানে হচ্ছে আমরা যখন লাইন ক্রিয়েট করি, আমি যদি জুম করি, দেখ এই লাইনের যে আমার আমি যেটা পিক্সেল বেস, এটা বিভিন্ন রকম হতে পারে। তো এটা নিয়ে এখনই মাথা ব্যথা দরকার নেই, সেন্টারে থাকুক, যেভাবে থাকতেছে আমার ডিফল্টে সেভাবে করেই আর কি থাকাটা প্রথম দিকে থাকুক আর কি। তো আমার এভাবে আমি সাদা দিয়ে দেখা গেল ইজি হবে। Yes. আর এই পাশে হচ্ছে যে আমার স্ট্রোকটাকে আমি মোটা করব। তো এই স্ট্রোকটা মোটা করলে তখন অবশ্য আমার ওই সেন্টার ইনসাইড এই জিনিসটা ক্লিয়ার হয় আরো বেশি। ফর নাও ইটস ফাইন। আর এই পাশে আছে হচ্ছে আমার স্টার্টিং পয়েন্ট, এন্ড পয়েন্ট। এমন হইতে পারে আমার স্টার্টিং পয়েন্টে আমি কিছু চেঞ্জ করতে চাই, যেরকম এই যে স্টার্টিং পয়েন্টে আমি একটা অ্যারো চাই, অথবা ট্রায়াঙ্গেল অ্যারো চাই, বা এরকম রিভার্স ট্রায়াঙ্গেল, সার্কেল এরকম চাই। তো এটা করে দিলে এইগুলো চেঞ্জ হয়ে যাবে। আবার এই পাশে দিলেও এরকম ভাবে চেঞ্জ হয়ে যাবে, এরকম। Alright? আরো কিছু আছে এটাকে নিয়ে ঘাটাঘাটি করা যায়। উম একটা হচ্ছে যে আমার
এখানে যদি আমি অ্যাডভান্স স্ট্রোকে যাই, এখানে ক্লিক করি, তাহলে দেখ এখানে আবার আরো কিছু আসছে, বেসিক, ডাইনামিক ব্রাশ। আচ্ছা, বেসিকে কি, আমার যে ব্রাশটা আছে সেটাকে আমি এরকম ড্যাশ করতে পারবো, এই যে ড্যাশ ড্যাশ করে দিতে পারি। ওকে, আচ্ছা, আমি ডাইনামিকে যদি যাই, আমি এটার ফ্রিকোয়েন্সি এই যে এরকম করতে পারি, তো ফ্রিকোয়েন্সি উইগেল করতে পারি, উইগেল, হ্যাঁ, স্মুথ এন করতে পারি, আরো স্মুথ। যদি আমার এটা এরকম থাকে, এটাকে আমি স্মুথ করতে পারি। অলরাইট, এন্ড পয়েন্ট এটা তো আছে, আমরা ওই যে একদম লাস্টেরটা কি হবে সেরকম। এগুলো এখনই এত লাগবে না, আমি জাস্ট কি কি করা যায় এটা দেখাচ্ছি। আর আরেকটা আছে ব্রাশ, আমি ব্রাশ দিয়েও চেঞ্জ করতে পারি। আমি যদি ব্রাশ ইউজ করতে চাই, আমি ব্রাশের অনেক রকম আছে। এগুলো এগুলো আগে আসলে ছিল না, এগুলো খুবই রিসেন্ট আপডেটে আর কি আসছে, ঠিক না? তো এইরকম কাজই আমি করতে পারি অ্যাডভান্সে যায়। তো ব্যাক টু বেসিক, বেসিকে রাখলাম। এই হলো আমার স্ট্রোকের কাজ কারবার, পুরাটা আমার এই স্ট্রোকের কাজ কারবার। অলরাইট, স্ট্রোকের পরে আমার আসলো ইলিপস। ইলিপস ইজ কাইন্ড অফ সেম অ্যাজ এই আমার রেক্ট্যাঙ্গেল। ইলিপসও সেম, জাস্ট ইটস রাউন্ড। আমি কালার যদি নেই, কালার নিয়ে নিলাম। অলরাইট, আমি ওই এগুলো দেখাবো, সব এগুলো আমি দেখাচ্ছি। ইলিপস দিয়েও আমি কি অনেক কাজও করতে পারি, বাট ইলিপস যেহেতু একটা মেনলি ফিল, এটার মধ্যেই কাজ মেনলি হবে। ইলিপসের একটা অপশন হচ্ছে যে ইলিপস যখন আমি দেখি, তখন দেখবি যে এখানে একটা সার্কেল থাকে, এই যে আর্ক। এইটাকে আমি যদি চাপ দিয়ে ধরে নামাই, তাহলে হোয়াট হ্যাপেন্স, দেখছেন? এরকম করে আমি এটাকে ভাগ করতে পারি, কাটতে পারি। আবার এইখানে যদি দিই, এটাকে এটাকে আমরা যখন করতে পারি, আহ, এটার সরাতে পারবো, আমি ডিগ্রিটাকে চেঞ্জ করতে পারবো, যে এখন 0 ডিগ্রিতে আছে, আমি এটাকে সরাতে পারবো। ওকে, এটা গেল। আর যদি মাঝখানে ধরি, মাঝখানে ধরে যদি আমি ভিতরের দিকে পুশ করি, তাহলে দেখ কি হচ্ছে, দিস ইজ হোয়াট হ্যাপেন্স। এগুলো দিয়ে কিন্তু আমরা অনেক ওই যে পাই চার্ট, গ্যান চার্ট এগুলো করি। হ্যাঁ, যে দেখা গেল আমার একটা চার্ট বানাবো, আমি দুইটা লিস্ট নিতে পারি, দুইটা লিস্ট নিয়ে একটাকে আমি দিলাম খুবই হালকা এরকম, আর একটা দিলাম এরকম। ইয়েস, এরকম করে আমরা কিন্তু চার্ট তৈরি করি। রাইট, তো এই জিনিসটা হচ্ছে এই চার্ট তৈরি করার, এরকম এগুলো করতে। আবার এটাকে আমি বড় করতে পারি, ছোট করতে পারি। হ্যাঁ, এটাকে আমি ঘুরাইতে পারি, এরকম। আবার এগুলোর ই হচ্ছে অ্যাপিয়ার, এগুলোর যদি নাম্বার ওয়াইজ আমি দেখতে চাই, তাহলে আমি এই যে ডান পাশে অ্যাপিয়ারেন্স, এই যে দেখ, এখানে আমি মনে করতেছি আমার এখন হইতে পারে না যে আমার এর একই জিনিস অনেক রকম হইতে পারে। এখন এটার মধ্যে ধরে গেল নড়ে গেছে আমার এরকম। তো আমার তো নাম্বার দিয়ে করলে আমার সব থেকে বেস্ট বেস্ট, তখন আমি দেখা গেলো এটার কত নাম্বার আছে আমি দেখি। তো এটার হচ্ছে আছে, স্টার্টিং হচ্ছে 0, আর সুইপ হচ্ছে -75। এটাও আমি তাহলে স্টার্টিং 0 -70, এটাও ঠিক আছে। জাস্ট এইটার আহ এটার এইটা কত, পার্সেন্টেজটা কত, রেশিওটা কত, 59.71। আমি এটাকেও তাহলে 59 আচ্ছা, এটা 59, সরি, এটার অ্যাঙ্গেলটা চেঞ্জ হচ্ছে এইখানে, আমি ভুল বলছি। আমার ডিগ্রিটা এই, আমি আমি এটার অ্যাঙ্গেল চেঞ্জ হয়েছে, নট অ্যাপিয়ারেন্স। অ্যাঙ্গেলটা চেঞ্জ হয়েছে কি, এই যে উপরে পজিশন চেঞ্জ হয়েছে, এখানে ডিগ্রিটা, এখানে এই যে রোটেশনটা -7 ডিগ্রি হয়ে গেছে। এটা রোটেশনটা কত, 0, এটা রোটেশন কত, -7। এটা আমি 0 0 করে দিই, এন্ড দেন ইটস হিয়ার। ওকে, আর এইটা দিয়ে হচ্ছে এই আম, এইটার ভিতরে জিনিসপত্র চেঞ্জ হবে। আমি দেখি যদি আমি এটা 25 করি, ওকে, এইটার মুভ করতেছে, মানে একই জায়গায় থেকে এটা মুভ করতেছে। ওকে, আর এটাকে যদি ধরলাম 50 দিই, তাহলে কি হচ্ছে, ওই পুরো জিনিসটা ফ্লিপ করলো। এই যে, মানে এটা হচ্ছে আমার পজিশন চেঞ্জ হবে না, ওর নিজের জায়গায় থেকে আর কি চেঞ্জ গুলো হচ্ছে। আর এটা কি তাহলে বলতো, 59.6, এটা 60, মনে করি 60, এটা কি তাহলে? এই এটা জিনিসটা বুঝতে, সাইজ ইনক্রিজ করতেছে। আচ্ছা, না, 60%টা হইলো যে এই পুরাটা যদি হয় ও 100%, আচ্ছা। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে 60%। বুঝতে পারছিস? এইটা হলো সেই 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 জিনিসটা আসতেছে। তো এইটা আসি, মানে এইভাবে ফিল আপটা মানে
এই পুরা জিনিসটা মনে করো এক্সাম্পল, এইটা যদি হয় 100%, আমি আমি উল্টাপাল্টা করে ফেলছি, ওই Can go অংশটুকু back. হচ্ছে 60%। হ্যাঁ, রাইট রাইট রাইট, এটা যদি হয় 100%, তাহলে এই যে এই এতটুক হলো 60%, এরকম। অলরাইট, এত ডিটেলসে যাওয়া যাওয়া লাগবে না, আমি যে জানাই রাখলাম। কিন্তু এগুলো হচ্ছে মেনলি এগুলো দিয়ে আমরা কাজ করে ফেলি আর কি, এই যে এই সব দিয়ে, এটা দিয়ে, এটা দিয়ে, এটা দিয়ে, এগুলো দিয়ে আর কি কাজ করে ফেলি। হ্যাঁ, এগুলো দিয়ে আমরা কাজ করে ফেলি। তো আমাদের ইসের টাইমে অনেক এই জিনিসটা লাগে, ওই যখন আমরা পাই চার্ট টার্ট বানাই তখন এই কাজটা লাগে, এটা অনেক। আচ্ছা, এখানে আরেকটা জিনিস, এই যে কর্নার রেডিয়াস, আমরা কিন্তু এখানে কর্নার রেডিয়াস ইজিলি ইউজ করতে পারি। দেখো, দেখছো এইটা, তাহলে আমি রাউন্ড হয়ে গেল এই সাইডটা। এটাও আমার অনেক সময় লাগে যে আমরা এরকম করে রাখবো, এরকম করে রাখবো। এই ডিজাইনটা আমরা অনেক জায়গায় করি। তো এটাও আমার কাজে লাগতে পারে, এই জন্য জানাই রাখলাম। আচ্ছা, ওকে, এই হইলো গেল আমার সার্কেল। একটা সার্কেলও একই রাখি। ঠিক আছে, এরপরে সার্কেলের পরে আসতেছে পলিগন। পলিগন হচ্ছে জাস্ট এই ট্রায়াঙ্গেলটা, ট্রায়াঙ্গেলের কাজও মোটামুটি মোরলেস সেম। শুধু একটা করতে পারবা, ট্রায়াঙ্গেল তুমি সাইড বাড়াতে পারবা, এক্স্যাক্টলি সেম লাইক অ্যাডোবি ইলাস্ট্রেটর। এখানে আমার কয়টা সাইড আছে, 1 2 3। এই দেখো এখানে অ্যাপিয়ারেন্সে 3টা আসছে, আমি চাইলে এখানে যদি 6টা দিই, 6টা সাইড হবে। হ্যাঁ, হেক্সাগন হয়ে গেল। আমি যদি চাই 10টা, 10টা হয়ে যাবে। এই যে, হ্যাঁ, এরকম হবে। এইখানেও আমি চাইলে মনে করো ছোট example দিই, 6টা দিল, আমি এটাকে যদি চাই বর্ডার রেডিয়াস আমি করতে পারবো, করতে পারবো। এইখান থেকেও আমি সাইড বাড়াতে পারবো, এই যে এখানে যদি আমি যাই, আমার মাউস পয়েন্টে কাউন্ট 6, চাইলে নিচে করলে কমতেছে, উপরে করলে বাড়তেছে। এই যে এইটাই হইতেছে, এই যে তো এটা দিয়েও আমি এরকম করতে পারি। আমরা মাঝে মাঝে ওই যে তুই যে বানাইছিস না একটা, আহ, দেখাইলি অ্যাপ, এর মধ্যে মনে কর তুই এখন আহ, দিবি, র্যাঙ্কিং দিবি বা মেডেল টাইপের কিছু দিবি, রাইট? তখন তুই আমি এরকম করে করতে পারি, আমরা এরকম করে ডিজাইন করতে পারি। তখন এটার মধ্যে রাখলো, এখানে এখানে আমারই থাকলো। আর আমি একটা স্টার যদি দিই, তাহলে স্টার কি, স্টার হলো আমার 5টা, তাই না? 5টা, ইয়েস। না, স্টার কয়টা, স্টার হলো, আচ্ছা স্টার এবার, না, স্টার হচ্ছে আমার মানে দুইটাই করা লাগবে। হ্যাঁ, দুইটা দুইটা ট্রায়াঙ্গেল, হ্যাঁ। রাইট রাইট রাইট, এটা দিলে ঠিক আছে, স্টার করতে পারবো। দেখা গেল এটা দিলাম। রাইট, সামথিং লাইক দিস, এরকম করে আমি দিলাম যে আমার র্যাঙ্কিং ট্যাঙ্কিং এরকম এইটা, তখন আমরা এটা ক্রিয়েট করতে পারবো এই টাইপের। ওকে, তো গেল এটা ট্রায়াঙ্গেল। ট্রায়াঙ্গেলের কাজ খুবই কম হয়, মানে আমার দেখা মতো, হ্যাঁ, অনেক কমই দেখছি আমি, অত বেশি দেখি না ট্রায়াঙ্গেলের কাজ। বাট জেনে রাখা ভালো, যেটা আমার আছে এখানে, এই অনুযায়ী আমি কাজ করি। এরপরে আসে স্টার। ও স্টার আলাদা আছেই আর কি, সত্যি বলতে, এই যে স্টারও আছে। তো স্টার দিয়ে, স্টারেরও কিছু আছে, যেরকম এক হলো আমার বাম পাশে যদি দেখি অ্যাপিয়ারেন্স, একটা হচ্ছে ওর নাম্বার অফ কর্ড কাউন্ট, এটা আমি বাড়াইতে পারি, এরকম করতে পারি, এরকম করতে পারি। হ্যাঁ, এই টাইপের। তো আমি যদি এইটাতেই নেই আরেকবার, এটাকে আমি যদি নেই, এটা করতে পারি আমরা। হ্যাঁ, আর আবার যদি যাই, এইটাকে আর কি কি করা যায়, এটা হলো সাইড বাড়াইতে পারি, সাইড বাড়লো। ওকে, কত, এটা বাড়লো। আরেকটা করা যায় হচ্ছে, এটাকে বলে রেশিওটা। রেশিওতে কি হয়, এই যে এই জিনিসটা, মানে আমার দুইটা কর্নারের মাঝখানের যে অংশটা, এটাকে আমি ডেপথটা বাড়াইতে কমাইতে পারি আর কি, এটা দিয়ে। এরকম অনেক সময় এরকম হতে পারে। হ্যাঁ, এই টাইপের আমি দেখতে চাই।
তো এই ধরনের আমি কাজ করতে পারি এটা দিয়ে। আচ্ছা, লাস্টে থাকে ইমেজ। ইমেজ হচ্ছে যে আমি একটা কোনো যে কোনো আমার ইমেজ একটা লাগবে, মনে করো আমার এই ইমেজটা, আমি ইমেজ নিয়ে আসতে পারি ডাইরেক্ট। ইমেজ ক্রিয়েট করলো, আমাকে বলবে যে তুমি কোথায় প্লেস করবা, প্লেস করলাম, এই পুরো ইমেজটা আমার চলে আসলো। এই ইমেজ অবশ্য আমরা এইভাবে করে করব না, ইমেজের ওয়েট আমরা ডিফারেন্ট ওয়েতে করব, আমি আরেকটু আসতেছি। তো এই হইলো আমার মেন মেন পুরো আইটেমের জিনিসপত্রগুলো। আচ্ছা, এখন আমি কিছু এরপরে আসতেছে আমার পেন। পেনটা হলো এক্স্যাক্টলি আবারও সেম ইলাস্ট্রেটরের মতো। পেন টুল, আমি এক পয়েন্ট থেকে আরেক পয়েন্ট দিতে পারি, আবার এক পয়েন্ট থেকে আরেক পয়েন্ট দিতে পারি, আবার আরেক পয়েন্ট থেকে আরেক পয়েন্ট দিতে পারি, ক্লোজ করতে পারি। হ্যাঁ, দিয়ে এটা আমার এটাকে আবার নাড়াতে পারি। এই ধরনের আমি কাজ করতে পারি আমার এই পেন টুল দিয়ে। পেন টুলের আরেকটা সুবিধা হলো, পেন টুলে এতটুকু কাজ হয়ে গেছে, আমি এখন স্কেপ দিলাম। ওকে, আমি সিলেক্ট মুভে যাই, আমি এটাকে মুভ করতে পারলাম। আবার পেন টুলে আবার যাই, পেন টুলে আবার যাই, আবার এখান থেকে শুরু করলাম। তো এই যে এরকম করে কাজ করতে পারি আমি। ক্লিক না থাকা অবস্থায় যদি আমি ড্র্যাগ করি, আই ক্যান মানে মেক ইট রাউন্ড। ঠিক আছে, আবার এরকম, আবার এরকম। তো ফটোশপের মধ্যে, তাই? ফটোশপের মতো, এক্স্যাক্টলি ফটোশপের মতো। ঠিক আছে, তো এই হলো আমার গেল সেই পেন টুলের কাজ কারবার গেল। পেন টুলকে তুমি ফিল করতে পারো, ফিল করলে ফিল হয়ে গেল। পেন টুলে তুমি স্ট্রোক দিতে পারো, তাহলে স্ট্রোক হয়ে গেল। এই গেল আমার পেন টুলের কাজ কারবার। ওকে, এরপরে আসি আমার পেন্সিল। তো পেন্সিল এক্স্যাক্টলি সেম, যে আমার আম, একই জিনিস। এখান থেকে আমি লেখালেখি করব, এই টাইপের আসলো পেন্সিল মতো। আমি যদি একদম সোজা লাইনে করতে চাই, দাগ দিতে চাই, আমি সোজা লাইনে দাগ দিব। ঠিক আছে, বা শিফট চাপ দিয়ে ধরে আমি দিলে আমার সোজা লাইন আসবে। ওকে, শিফট চাপ দিয়ে ধরে আমি নিচে দিই, সোজা লাইন আসবে। শিফট ছাড়া যদি দিই তাহলে সোজা হবে না। ওকে, শিফট চাপ দিয়ে দিলে সোজা লাইন হবে, শিফট চাপ দিয়ে দিলে ঠিক আছে। বাঁকাও যদি বাঁকা যায় না, করা যায় নাকি? না, বাঁকা করা যায় না, শুধু হরিজন্টাল এন্ড ভার্টিক্যাল। এই এটা হলো আমার পেন্সিলের কাজ গেল। পেন্সিলের ক্ষেত্রেও একই, এই যে উপরে যদি যাই কালার চেঞ্জ করতে পারি আমি পেন্সিলের। হ্যাঁ, আমি দিলাম এই কালার, কমলা কালার দিতে পারি। পেন্সিলের ডেপথ বাড়াইতে পারি, ডেপথ বাড়াই নিলাম, এটাও আমি করতে পারি। পেন্সিলের স্টার্টিং এবং এন্ড পয়েন্টটা কেমন হবে ওইটাও আমি করতে পারি, যে আমার এরকম রাখবো। হ্যাঁ, এইরকম লাস্টে যায় একদম কাটার মতো থাকবে এরকম। আবার আমি যাচ্ছি না, রাউন্ড থাকবে এরকম, এগুলো আমি করতে পারি। প্লাস পেন্সিলের একই ভাবে হচ্ছে আহ পেন্সিলটাকে আমি যদি রাইট ক্লিক অ্যাডভান্সে যাই, ওই যে ব্রাশ এগুলো আমি ইউজ করতে পারি, এগুলো আমরা ইউজ করতে পারি। ওকে, আমি লিখলাম সবকিছু, অলরেডি ডান, লেখা হয়ে গেল আমার। এই টেক্সটের অনেক কিছু আছে, আমাকে একটু বুঝতে হবে। প্রথমত আমার আচ্ছা, আমি টেক্সটের, আমি যদি যে হ্যাঁ কাস্টমাইজ টেক্সট ফন্ট যদি করতে চাই, এটা কি পসিবল এখানে? মানে হ্যাঁ আহ, হ্যাঁ, পসিবল, এখানে add করা হিসেবে? ও আচ্ছা। এটাও পসিবল। আচ্ছা, আমি ওই দেখাইতেছি ওইটার ইস্যু। তো টেক্সটের হচ্ছে তোর বুঝতে হবে হচ্ছে প্রথমত দোষ, যে লেআউটটা প্রথমে বুঝতে হবে। হ্যাঁ, প্রথম লেআউটটা কি, যে একটা হলো তোর অটো উইথ, অটো হাইট, আর একটা ফিক্স সাইজ। অটো উইথ হচ্ছে তুই যত লিখবি, দেখ তোর একটা দেখতে পারতেছিস, একটা নীল রঙের একটা দেখতেছিস যে এইটা, আচ্ছা ঠিক আছে। তো টেক্সটের এটা আসে। হ্যাঁ, টেক্সটের হচ্ছে দোষ প্রথমে হলো যে বললাম লেআউটটা, যে প্রথমটা হলো কি অটো উইথ। আচ্ছা, এরপরে আসি অটো হাইট। অটো হাইটটা কি? অটো হাইটটা হলো এই যে অটো হাইট, আমি যদি অটো হাইট দিই তখন কি হবে, তখন দেখ আমি যদি বাম এই পাশে সরাই, এখানে কিছু হইতেছে না, কিন্তু আমার নিচে হইতেছে, নিচে। ঠিক আছে, তখন আমার, আমি যদি এটাকে করে ফেলি, এরকম করি, এই জিনিসটাকে কি করতেছে ও, হাইটটাকে অ্যাডজাস্ট করতে, কিন্তু উইথ সে অ্যাডজাস্ট করতেছে না। এটা হচ্ছে অটো উইথ হাইট। আরেকটা আছে দোস্ত, এটা হচ্ছে
ফিক্স সাইজে হচ্ছে যে আমি লিখে যাবো কি আমার মেন এইটার বাইরে চলে গেছে সবকিছু, হ্যাঁ, কিন্তু এতটুকু আমার মেন এরিয়া কিন্তু এইটা। তো এইটা হচ্ছে একটু অ্যাডভান্স লেভেলের যে রিয়েল অ্যাপ্লিকেশনটা তুই বুঝতে পারবি। এখন আমি জাস্ট এইটুকু বলে রাখলাম যে এখানে তিনটা আছে, অটো উইথ, অটো হাইট, ফিক্স। আমরা যখন কাজ করব মেনলি আমরা প্রথমে কাজ করব অটো উইথ দিয়ে কাজ করব, ঠিক আছে? অটো উইথ দিয়ে কাজ করলে আমার যতটুকু উইথ দরকার ততটুকুই সে সামলাই নেবে। অনেক সময় আমাদের হবে কি যে দেখা গেল আমার এতটুক ফ্রেম, আমার এর মধ্যেই কাজ করতেছে, ওই সময় আমাকে করতে হবে কি, হয়তো আমাদেরকে তখন অটো, এই যে দেখ আমি যখন এটা এখন কত আছে দেখ, এটা দেখ কি আছে, অটো উইথ, রাইট? আমি যদি এটাকে ছড়াই তখন দেখবি অটোমেটিকলি এটা চেঞ্জ হয়ে যাবে, দেখিস তুই এই পাশে, দেখছিস অটোমেটিকলি ও চেঞ্জ হয়ে যাচ্ছে, মানে ও অটো উইথ নিয়ে দিচ্ছে। এটা আমাদের একটু জানতে হবে, কারণ আমাদের পরবর্তীতে এটা লাগবে কাজে। তো এটা আমরা এইখানে করতে পারবো টেক্সটটা। অলরাইট, সো টেক্সট আবার আসি। হুম, আচ্ছা, এরপরে আসলাম টাইপোগ্রাফি। টাইপোগ্রাফিটা কি? টাইপোগ্রাফি হচ্ছে আমার এই ফন্টটা চেঞ্জ করবো, আমার যত ফন্ট আছে আমি চেঞ্জ করতে পারবো। তো টাইপোগ্রাফিতে এই যে আমার কিছু কিছু ফন্টেরই আছে, গুগল ফন্ট, হ্যাঁ, আমি ফন্ট চেঞ্জ করতে পারবো, যে পপুলার ফন্ট, গুগল ফন্ট, ভেরিয়েবল ফন্ট, হ্যাঁ, অল ফন্ট যদি দিই সব চলে আসবে। আর আমি যদি গুগল ফন্ট ওদের কাছে আছে, দেওয়া থাকে। আর তুই যদি কিছু যদি কোনো ইনস্টল করিস ফন্ট, তাহলে তাহলেও আসবে আর কি। আমি এখন মানে নিজে থেকে ইনস্টল করে ফন্ট করি নাই, আম, ওইভাবে করে করি নাই, তুই করে দেখতে পারিস। আরেকটা হচ্ছে তোর যদি সিস্টেমে যদি কোনো ফন্ট ইনস্টল করিস, মানে তোর 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 কম্পিউটারে, সেটা তুই এখানে পাবি, বুঝতে পারছিস? মানে ভিতরে যা আছে ওটা দিয়ে কাজ চলে যায়। ভিতরে যা আছে এটা দিয়ে কাজ চলে যায় এবং কাজ করাটা ভালো। মেইনলি আই রিকমেন্ড যে তুই গুগল ফন্ট থেকে কাজগুলো করবি, গুগল ফন্ট থেকে। হ্যাঁ, ওকে। তার গুগল ফন্ট থেকে কাজ করার সুবিধাটা হলো যে তুই যখন তোর ডেভেলপ করবি, এই ডেভেলপটা তো একটা একটা সরি, তুই যখন ডিজাইন করবি সেটা তো একটা ডেভেলপারকে ডেভেলপ করতে হবে। যখন ওর জন্য গুগল ফন্টটা ইউজ করা ইজি, বিকজ গুগল ফন্ট আমি যদি যাই, গুগল ফন্টস তো পুরাটাই হচ্ছে ওয়েব সার্ভারে থাকে। ওরা জাস্ট ওয়েব সার্ভার থেকে এটাকে কল করে এই যে গুগল ফন্ট, যে সব ফন্ট ওরা করতে পারে। তো তুই ফন্ট যদি তোর চুজ করতে একটু ডিফিকাল্টি হয়, তুই এখানে fonts.google.com এ আসবি, এসে তুই দেখবি যে তোর কোনটা ভাল লাগে, কোনটা এখানে ভাল লাগে। মনে কর এক্সাম্পল আমার দেখলাম যে আমার এইটা ভাল লাগে, অসওয়ার্ল্ড, হ্যাঁ, তাহলে আমি ফিগমাতে গেলাম, ফিগমাতে যায়, এইখানে যাই, এই এখানে যে সার্চ করি অসওয়ার্ল্ড, এ দেখ অসওয়ার্ল্ড চলে আসছে, হ্যাঁ চলে আসলো, আমি এই ফন্ট আমি পেয়ে গেলাম তখন। আচ্ছা, এখন আসি এর আর কি কি আছে। এই অসওয়ার্ল্ড ফন্টের আমার বিভিন্ন টাইপ আছে, এক্সট্রা লাইট, লাইট, মিডিয়াম, এগুলো আমার চেঞ্জ হচ্ছে। এই যে আমি যতই করতেছি চেঞ্জ হচ্ছে। আমি এক্সট্রা লাইট দিলে লাইট, বোল্ড হলে বোল্ড, হ্যাঁ, একটু একটু বাড়াই দিছি। ওকে। আর হচ্ছে কি, আর একটা হলো আমার এই ফন্ট সাইজ। আমার এই যে ফন্ট সাইজ আসতেছে এখানে, আমি এদের কিছু ফন্ট দেওয়া আছে সাইজ, এছাড়াও তুই চাইলে এখানে নিজেও বসায় নিতে পারবি, ঠিক আছে? আমি 72 বসাইলাম, 72 করে। আবার এই ঘরগুলোতে আমি চাইলে ছোট ছোট ওই প্লাস মাইনাসও করতে পারি, ওইটাও করা যায় এখানে। মনে করো আমি চিন্তা করলাম যে না, আমার হেডার ফন্ট যত আছে তার থেকে আমি 1.5 টাইমস দিব, করলাম আমি মাথায় করছি। আমি তখন দেখলাম যে হেডার ফন্ট ছিল 16, এটার আমার মাল্টিপ্লাই বাই 2 দিলাম, ওরকম এরকম হয়ে গেল, ঠিক আছে? ওইটাও আমি করতে পারবো এখানে। তো ওই ছোট ছোট ক্যালকুলেশন এখানে করা যায়। এরপরে আসি আমার এটা, এটা কি, এটা হচ্ছে লাইন হাইট। লাইন হাইট, ওকে। লাইন হাইটটা কি, মাইক্রোসফট ওয়ার্ডে মনে আছে, মাইক্রোসফট, আচ্ছা আসছে, হ্যাঁ, শোনা যাচ্ছে অলরেডি। আচ্ছা, তো এখন আসছে লাইন হাইট।
তো লাইন হাইটে যেটা হয় যে মাইক্রোসফট ওয়ার্ডে আমরা মনে আছে যে আমি যদি দেখাই মাইক্রোসফট ওয়ার্ডটা খুললাম, হ্যাঁ, যে এরকম 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 আমরা এখানে কি করি, এই যে লাইন হাইট চুজ করতাম না এখানে, যে একটা হ্যাঁ, থেকে আরেক কত হবে, কোথায় যেন চুজ করতাম, ভুলেই গেলাম। স্পেসিং এর কথা বলতেছিস? ও এই যে স্পেসিং, রাইট, এই যে এখানে চুজ করতাম না হ্যাঁ, 1.0, 1.5 দিলে আমার এই যে এরকম হয়ে যেত। সেই জিনিসটাই তো হলো এইখানে। তো এইখানে হচ্ছে দোষ পার্সেন্টেজ ভাবে আমরা এইটা করি, মানে 1 মানে হচ্ছে 100%, বুঝছিস? এই যে 100% হলো 1, মানে কোনো নাই, সেরকম গ্যাপ নাই। আর 1.5 মানে তাহলে কত হবে, 150%, বুঝছিস? আবার যদি দেরি যে আর কি ছিল, এখানে আমি আবার মাইক্রোসফট ওয়ার্ডে আসি, 1.15, তাহলে 1.5 কত হবে, 115%, বুঝছিস? এরকম। তো একটা জিনিস মনে রাখবি যে ফন্ট আমার যত বড় হবে, তত আমার লাইন স্পেস ছোট হবে। আর ফন্ট আমার যত ছোট হবে তখন লাইন স্পেস আমার বড় হবে, বুঝতে পারছিস? মানে এই যে দেখ, এগুলো হচ্ছে কি ছোট ফন্ট, রাইট? এগুলোতে আমার লাইন স্পেস আমার কিন্তু একটা মিনিমাম রাখতেই হবে। আমি এটাতে চাইলেই ধরলাম যে আমি লাইন স্পেস মানে মাই মাই 1 এর নিচে রাখতে পারবো না, তাহলে একটা একটার সাথে কেটে কেটে যাবে। আবার বড় যখন ফন্ট আসবে, ধরলাম আমি এটা, ধরলাম এই ফন্টটা আমি ধরলাম এই 16 পিক্সেল, হ্যাঁ, তো এইটা মনে কর 16 পিক্সেল আছে রেগুলার, এই ফন্টটার এইটার আমি গ্যাপ দিব বেশি, এটা আমি দিব মনে কর 125% বা 150%, মানে 1.5। কিন্তু এইটাতে কিন্তু আমি আর 150% দিব না, কারণ এটা অলরেডি আমার বড়। এটাতে আমি দিব কম, এই যে 115 অথবা 120 এরকম দিব। কারণ এটা যদি দেখ, যদি আমি বড় দেই তাহলে কি হবে, মনে হবে যে একটা থেকে একটা ছাড়া অনেক। ওকে, তো এইটা একটু মাথায় রাখা, রাইট? আচ্ছা, এরপরে আসি এইখানে, এটা তো বোঝাই যাবে, অ্যালাইন সেন্টার, অ্যালাইন রাইট, হোয়াট এটা। আরেকটা আছে অ্যালাইন ইন দ্য মিডল, যখন আমরা একটু নিয়ে কাজ করব, যে এরকম এরকম নিয়ে কাজ করতেছে, হ্যাঁ, এরকম স্পেস, তখন অ্যালাইন মিডল দিলে অ্যালাইন মিডলে আসবে, এই পুরো এরিয়াটার অ্যালাইন মিডল, অ্যালাইন না হলে নিচ থেকে এগুলো নিয়ে আর কি কাজটা হবে। ঠিক আছে? আরো কিছু অ্যাডভান্স আছে, এই যে আমি যদি যাই এখানে টাইপের আসলে অনেক অ্যাডভান্স আছে কিছু, যেরকম আম, আমি যদি আন্ডারলাইন করতে চাই, তো আন্ডারলাইন হলো, এটা তো ইজি, স্ট্রাইক থ্রু আছে। আরো আছে এই আন্ডারলাইনও আমার অনেক রকম আছে, যে আমি আন্ডারলাইন গুলো এইভাবে থিকনেস বাড়াতে চাই, হ্যাঁ, এই যে অফসেট বাড়াতে চাই, আমি একটু উপরে নিয়ে আসতে চাই, এসব ট্রিক এন্ড ট্রিক্স আর কি করা যায়। স্কিপ ইঙ্ক, সব অনেক কিছু আজকে আছে। স্কিপ ইঙ্কটা কি, এই যে আমার ওয়াই এর এখানে লেগে যাচ্ছে, আমি এটাকে যদি বাদ দিতে চাই এটাও করা যায় এখানে। ওকে, আবার আমি আন্ডারলাইনটাকে যদি আমি ডট ডট রাখতে চাই তাহলে ডট ডট, আবার আমি এরকম রাখতে চাই এরকম। ওকে, এইরকম আমার অনেক এটা করতে পারবে। তারপর এরকম তুই কিরকিরি দিছিস আর কি, এটাকে যদি তুই এরকম বাড়াইতে চাস, কমাতে চাস, এটাও করতে পারবে। তো ইউ ক্যান ডু অল দিস ক্রেজি থিংস, এখানে সবগুলাই ওরা অপশন দিয়ে রাখছে। তারপর হচ্ছে আমি চাই যে এটার ইউজ কেস গুলা, হ্যাঁ, আমি চাই যে কেস, যে আপার কেস, সব আপার কেস হবে, আমি আপার কেস সব দিতে পারি। আর আমি যদি চাই যে না, আমি যেভাবে করে টাইপ করব সেভাবেই হবে, তাহলে এই যে এই হাইফেন এটা আসবে। ভার্টিক্যাল ট্রিম এটাও আছে, এগুলো তুই জাস্ট করে দেখতে পারবি যে এটা হচ্ছে যে আমার যে এরিয়াটা আছে সেটাকে আমি অন্যভাবেও ডিফাইন করতে পারি। একটা হলো ক্যাপ হাইট, স্ট্যান্ডার্ড। তারপর লিস্ট স্টাইল, প্যারাগ্রাফ স্পেসিং, আর হচ্ছে ট্রাঙ্কেট। ট্রাঙ্কেটটা কি, ট্রাঙ্কেটটা কিছু কিছু কাজে লাগতে পারে। ট্রাঙ্কেটটা হচ্ছে অল ফর ফাইন্ডিং টাইম। ট্রাঙ্কেটটা কি, যে এমন আমি কিছু কিছু জায়গায় দেখছি যে অনেক বড় লেখা হলে করে কি ডট 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 দিয়ে দেয়, মানে একটা কিছু লেখে ডট ডট দেয়, সো দ্যাটস ওইটা আমরা বলেছি এই ট্রাঙ্কুয়েশন বা ট্রাঙ্কুয়েট। ট্রাঙ্কেট করে দিলে যেটা হবে, তোর এইখানে লেখা দেখ আসছে কিন্তু পুরাটা, কিন্তু আমার এখানে ডট ডট হয়ে গেছে, আসলে পুরাটা আসতেছে না। যখন আবার ওকে আমি এক্সট্রা স্পেস দিব তখন সে অতটুকু নিবে, এছাড়া ও নিবে না।
তো দ্যাটস হোয়াট ইজ ওকে। এটা আমাদের রেসপন্সিভের ক্ষেত্রে হয়, যেরকম আমরা এক একজনের মোবাইল ডিভাইস তো এক এক রকম, তোরটা অনেক বড় হইতে পারে, আমারটা ছোট হইতে পারে। আর তোরটা দেখা গেলো পুরোটা দেখাইতেছে, আমারটা দেখা গেলো ডট ডট দেখাইতেছে, তখন আমাকে আবার পুরোটা বড়টা করে নিয়ে আসতে হইতেছে। তো ওইটা হলো গেল ওইখানে। আচ্ছা, এরপরে আমার টেক্সট তো হয়ে গেল, এরপর আসে কমেন্ট। আচ্ছা, কমেন্টটা কি? কমেন্ট হলো যে আমাদের কোলাবোরেশনের জন্য লাগে, যে তুই এই ডিজাইনটা করছিস, এখন করার পরে তুই আহ আমাকে একটা মেসেজ দিতে চাচ্ছিস। এখন ফোনে তো বারে বারে বা মেসেঞ্জারে মেসেজ দেওয়ার কোনো দরকার নেই বারে বারে। ইউ ক্যান ক্লিক দিস এবং ইউ ক্যান টাইপ এ মেসেজ যে প্লিজ চেক। হ্যাঁ, এইভাবে এখানে দিতে পারিস, এখানে আমার চেক করো, আমাকে আমাকে আর নাম উল্লেখ করে দিতে পারিস। যদি তুই যে ইসের মতো টুইটার বা ফেসবুকের মতো যদি @, দিস, তাহলে তোর নাম চলে আসবে এখানে। যদি আমার নাম, তোর সাথে আমার কোনো কাজ করা হয়ে থাকে আগে, তাহলে তুই নাম এখানে ইজিলি তুই আমারটা পেয়ে যাবি। ঠিক আছে? আর নাম না পেলে কোনো সমস্যা নেই, জাস্ট দিলি এটা, তখন ফাইল যখন শেয়ার করবি তখন আসবে। এইটা গেল, এখানে যে ইমোজি টিমোজি আছে, এন্ড দেন ইউ কিপ ইট। এবং তখন কমেন্টটা এভাবে থাকবে, এই যে আমি যখন আবার আসবো তখন আমি দেখবো যে এই কমেন্টটা করছে, তুই বললি যেটা চেক করতে, বা ইজ, এখানে বললাম যে ইজ দ্য কালার রাইট হিয়ার, এরকম। হ্যাঁ, এটা এই তো ওই যে ধরনের জিনিস। সেলফ নোট হিসেবেও রাখা যায় না? মানে ধর একটা রাইট, কিছু কাজ বাকি রেখে গেলাম, পরে তো ভুলেও যেতে পারি। এক্স্যাক্টলি, ওইটার কারণে এগুলো। তো মনে কর এক্সাম্পল, এরপর হচ্ছে যে আমি বলছি যে ইজ দ্য কালার রাইট, তুই বললি যে ইয়েস, অল গুড, অল গুড। সো তার মানে আমার এটার শেষ। এই করে এই যে তুই এখানে যদি রিজলভ দিয়ে দিস, ডান, এটা তাহলে রিজলভ হয়ে গেল, আমার আর এটা ডান হয়ে গেছে। এই রিজলভ, এই কমেন্ট যদি তুই আবার দেখতে চাস, তাহলে কমেন্টে ক্লিক করে ডান পাশে এই যে এখানে দেখ, এখানে সব হিস্টোরি দেখা যায়। আরেকটা হলো, আমি যদি এখানে করি শর্ট ফিল্টার করি, যে আমি রিজলভ কমেন্ট, যেগুলো রিজলভ হয়েছে সেগুলো দেখতে চাই, সেগুলো আমি এই যে তখন দেখতে পারবো এখানে, সব সব দেখতে পারবো এখানে। ওকে, এখানে করে দেখতে পারবো। আমি যদি চাই এখন কমেন্ট আমি হাইড করতে চাই, তাহলে এই যে এখানে থেকে শিফট C, অথবা এই যে এখানে এখান থেকে এসে নিতে পারো। আমরা শিফট C ইউজ করি, শিফট C দিলে কমেন্টটা হাইড হয়ে যায়। ওকে, তখন আমি আবার কাজ করলাম, কাজ করে আবার কমেন্ট করলাম, এরকম। তো কমেন্টটা হচ্ছে মেনলি কোলাবোরেশনের জন্য আমাদের লাগে সব থেকে বেশি। তো আমরা এটা খুবই ফ্রিকোয়েন্টলি ইউজ করার চেষ্টা করব, এটাও আছে আমাদের এখানে। আচ্ছা, কমেন্টের কাজ গেল, কমেন্টের সাথে কিছু আছে অ্যানোটেশন এন্ড মেজারমেন্ট। মেজারমেন্টটা কি যদি দেখাই, মেজারমেন্ট হচ্ছে যে আমি দেখাতে চাচ্ছি যে এই জায়গা থেকে এই জায়গার সাইজটা কত, আমি এটা দেখাতে চাচ্ছি। আমি তখন এভাবে করে, আমার মনে কর তুই আমাকে, উম, আমি হচ্ছে ডেভেলপার, আমি ডিজাইন কিছু জানি না, আমি শুধু কোড করি শুধু বসে বসে। তো তুই করলে কি, এখন তো আমার পক্ষে তো এই ফাইলটা দিয়ে এইসব নাহলে আমার ফিগমা আবার শিখতে হবে। এখন আমার তো ফিগমা শেখার টাইম নেই, আমি শুধু দেখবো এই ডিজাইন আর বসাবো আমার কোডে। তো তখন তুই এরকম করে দিতে পারিস আমাকে। আমি দেখলাম যে আচ্ছা ঠিক আছে, ও ওকে, এখানে তাহলে এটার স্পেস হচ্ছে 227 পিক্সেল। আবার এখান থেকে নিলাম যে এইখান থেকে এটা কত, 356, এটা সরাই দিই, আচ্ছা এটা তো 356, আমার জন্য এটা ইজি তখন বুঝান। বুঝতে পারছিস এগুলো? তো এখানে মেজারমেন্ট কাজ এখন লাগবে না। মেজারমেন্ট আমরা কখন ইউজ করি? একদম লাস্টে, যখন আমাদের কাজ শেষ, একদম আমি দিব, কাজ শেষ তোরে দিয়ে দিব, আমি তুই ডেভেলপ করবে, তখন আমি এগুলো একটু 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 করি। ও বললো যে ভাই একটু মেজারমেন্ট আমার দিয়ে দিয়ে, তখন আমি এটা এভাবে করে দিয়ে দিব, তখন ও ফাইলটা ওপেন করলে এইভাবে দেখবে। ঠিক আছে, এটাও নতুন টুল আনছে। আরেকটা দোষ আনছে অ্যানোটেশন। এই অ্যানোটেশনের এক্স্যাক্টলি মানে এখানে আমি কি ব্যবহার করছি, কি করছি, হ্যাঁ, এইসব লিখে দেওয়ার জন্য, যে প্লিজ ইউজ রাইট কালার। হ্যাঁ, আমি দিয়ে দিলাম আমাদের তো যে এই কালারটা আছে, হ্যাঁ, এই কালার কোড, এরকম। তখন ও এখানে যখন আসো দেখলো যে ও আচ্ছা আচ্ছা এই এই কথা আমারে বলছে। এই জিনিসগুলো আর কি জন্য এই ফিগমা এখন চাচ্ছে খুব বেশি তাদের টুলটাকে ডেভেলপার ফ্রেন্ডলি করতে, মানে ডেভেলপাররা জানে আইসেও না
বুঝে যে আয় হায় এটা তো পুরোপুরি ডিজাইন, আমি তো এগুলো বুঝি না, এরকম যেন না, ও যেন এসে কমফোর্টেবল ফিল করে, এটা ওরা চেষ্টা করতেছে। তো দ্যাটস হোয়াট দে ডু অ্যাজ ওয়েল। তো এটা হলো দোষ গেল এই এইগুলা। এইখানে আরেকটা আসতেছে অ্যাকশন। অ্যাকশনটা কি? অ্যাকশন টেক্স ইউ টু অ্যানাদার ওয়ার্ল্ড অ্যাজ ওয়েল। অ্যাকশনে আসে একটা হচ্ছে যে আমার শর্টকাট, যে তুই কোনো কিছু আম, পাচ্ছিস না বা খুঁজে পাচ্ছিস না, তখন তুই এখানে দিতে পারিস অ্যাকশন। আমরা এখানে দিতে পারি, অথবা কন্ট্রোল কে অথবা কমান্ড কে দিলে অ্যাকশন চলে আসবে। মনে কর আমি ওই যে রুলার বলছিলাম তোকে না, আমরা রুলার, যে আমার রুলার, রুলারটা কেমনে কি করে আমি জানি, জাস্ট রুলার টাইপ করি, এই দেখ চলে আসছে এখানে নিচে শো রুলার, এবং চলে গেল আবার। তো আমি হচ্ছে কুইক অ্যাকশনের কাজটা এখানে আবার করতে পারি। Alright? এটা হলো একটা। আরো আছে, আহ, আরো হচ্ছে ক্ষেত্র বিশেষে কিছু কিছু কাজ আছে ওর, যেরকম ফিগমা এখন সাপোর্ট করে, কিছুটা এআই সাপোর্ট করে, বাট এটা হচ্ছে প্রো ভার্সন, এটা পাওয়া যাবে। ফ্রি ভার্সনে হয়তো এটা নাও থাকতে পারে। এই জিনিসগুলো, এই যে ডিজাইন টুল, ফাস্ট ড্রাফট, এগুলো আমরা বাদ দিয়ে, এগুলো আমার লাগবে না। বাট আমার আসলে মেন লাগবে হচ্ছে যে প্লাগ ইন অ্যান্ড উইজেটস। আচ্ছা, প্লাগ ইনটা কি? প্লাগ ইন হচ্ছে যে তোমার কাজটাকে হেল্প করার জন্য কিছু সাপোর্টিভ টুল দরকার, যেটা তোমার কাজটাকে খুব তাড়াতাড়ি করে দিবে, খুব তাড়াতাড়ি করে দিবে। এবং আরেকটা হচ্ছে রিপিটেটিভ কাজ যদি থাকে সেটাকে তোমার রিপিটেটিভ করতে হবে না। যেরকম এক্সাম্পল, আমার এখন একটা আইকন দরকার। আমি এখন কি করতে পারি? এক হলো আমি আইকন বানাইতে পারি এখানে বসে বসে, যে আমি একটা, ধরলাম আমি একটা হার্ট বানাবো। ওকে, এখন আমি হার্ট বানাবো, আমার হার্ট আইকন দরকার, যে আমি এরকম যে এখানে ধরলাম যে এই জিনিসটা হলো আমার রেক্টেঙ্গেল, আসি যে এটা ধরলাম এটা আমার একটা কার্ড। এখানে আমার যে এর নাম দিলাম, যে হোটেল, ঠিক আছে, আমি দিলাম এটা আমার একটা হোটেলের নাম। এন্ড আমি চাচ্ছি যে এখানে একটা হার্ট থাকবে, যার মানে হচ্ছে আমি সেটাকে ফেভারিট করে রাখবো এরকম। এখন আমি চাইলে কি করতে পারি, আমি একটা হার্ট এখন আইকন লাগবে আমার, আমি এখন সেই হার্ট বানাবো বসে বসে। ঠিক আছে, বানাই। এখানে এই দিলাম, এটা একটা, আবার আরেকটা দিলাম এরকম, এখানে দুইটাকে আনলাম। হ্যাঁ, তারপর এইটাকে আমি করি, কর্নার রেডিয়াসটাকে কমাই, এই রাউন্ড করি, এটাকে রাউন্ড করি, এটাকে রাউন্ড করি, এটাকে রাউন্ড করি। ওকে, এভাবে করে আমি একটা হার্ট বানাইলাম, ধরলাম দিয়ে হার্ট, দিয়ে এইটাকে আমি হার্টটাকে আনলাম এখানে। অলরাইট, এইভাবে করে আমি একটা করলাম, এইখানে নিয়ে আসলাম। এইভাবে আমি একটা করতে পারি যে বানাইলাম, তো এই টুক টাইম। বাট আরেকটা আমি করতে পারি যে আমি এখানে প্লাগ ইনে যাবো, আমার প্লাগ ইনে আইকন, এই রিমিক্স আইকন প্লাগ ইনের আমি নাম দিয়ে দিব। ঠিক আছে, বিভিন্ন প্লাগ ইন আছে, তো তোরা ফট করে প্রথমে খুঁজে বার করতে পারবি না, সো আই উইল গিভ ইউ দ্য নেম। রিমিক্স আইকনে গেলাম, যদি যাই দেখবি একটা বার প্যানেল ওপেন হবে এখানে। হ্যাঁ, এই যে ওপেন হয়েছে। হ্যাঁ, এটা হচ্ছে আমার আইকন সেট। আমি এখানে হার্ট দিই, হার্ট, এন্ড এই আমার, এই যে হার্ট চলে আসছে, হার্ট চলে আসছে, এখানে হার্ট চলে আসলো, আমি হার্ট সুন্দর বসাই দিলাম। তো আমার কি, আমাকে আর বানাতে হলো না, সব আমার মোটামুটি এখানে আছে। দিলাম এখানে, ঠিক আছে, এটার মতো একটা দিই, এই হার্ট আমি এখানে দিলাম। তো দিস ইজ হোয়াট প্লাগ ইন উইল হেল্প। প্লাগ ইন হচ্ছে তোমার এরকম কিছু কিছু শর্টকাট আছে, সেগুলো তোমাকে এই করে দিবে, যে এইটা ছবি, তারপর অনেক সময় ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হইতে পারে তোমার, তুমি কি এখন আবার ফটোশপে ঢুকবা, আবার ব্যাকগ্রাউন্ড রিমুভ করবা, এখান থেকে তুমি যাতে করতে পারো, এই ধরনের কাজগুলো তোমার সেই প্লাগ ইন গুলা হেল্প করবে। ওকে, তো এই হচ্ছে তোর এই অ্যাকশনের কাজ হচ্ছে এগুলাই, এই ধরনের জিনিসই হচ্ছে অ্যাকশন কাজগুলা করে। তো উইজেটস, তারপর প্লাগ ইন, এগুলো তোমার আস্তে আস্তে তুমি এখান থেকে এভাবে করে করেই তুমি এখান থেকে বুঝতে পারবে, আস্তে আস্তে আসবে। এটা হচ্ছে এরিয়াটা আমি দেখাইলাম। এই হইলো গেল এখানে। এখন মেন দুইটা জিনিস একটু বাকি আছে, এটা হলো
যে আমি যখন কাজ করব, ধরলাম আমি এই শেপটা নিয়ে কাজ করতেছি, ওকে? কাজ করার কিছু আমি ব্যাপার একটু বলে দিই। তো এটা নিয়ে যখন কাজ করব, তখন আমি যদি এটারই আরেকটা কপি করতে চাই, তখন আমি উইন্ডোজ হচ্ছে অল্টার, অল্টার চাপ দিতে পড়তে, অল্টার চাপ দিলে দেখবি যে এরকম হয়ে যাচ্ছে আমার কার্সার দুইটা আসতেছে, এই যে একটা ব্ল্যাক কার্সার আর একটা হোয়াইট কার্সার, তার মানে নাও ইটস রেডি টু মেক অ্যানাদার কপি। তো অল্টার চাপ দিয়ে আমি যদি এ পাশে আরেকটা টান দিই, তাহলে আমার আরেকটা কপি চলে আসবে, এটা আরেকটা কপি, ওকে? আর আমি যদি অল্টার শিফট চাপ দিই, তাহলে আমি একদম এই বরাবরই আমি নিয়ে আসতে পারবো, মানে আমার ডানে কোথাও হবে না, উল্টাপাল্টা হবে না। এটা হলো একটা এরকম কপি কপি করা লাগতে পারে। আচ্ছা, আরেকটা হচ্ছে যে আমার ধরা গেল, আচ্ছা আমি এরকম একটা, আমি এখন দেখ আমার একটা ফেস লাগবে, আচ্ছা, এই এখানে এরকম আরেকটা থাকে না জিনিস অনেক আছে, লাইক ফেস। ওই যে শেপ, হ্যাঁ ওই শেপ গুলা বানানোর সময় শিফট দিয়ে ধরে করলে একরকম হয়, ওই অল্ট দিয়ে করলে আরেক রকম। রাইট, 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 রাইট। আমি দেখাইতেছি। তো আচ্ছা, আরেকটা হচ্ছে দোস্ত যে আমি এইটার মনে করো আমার অনেকগুলো কপি লাগবে এখন। তো আমি অল্টার শিফট চাপ দিয়ে একটা কপি বানাবো, হ্যাঁ, এন্ড দেন কন্ট্রোল ডি বা কমান্ড ডি যদি দেই, সিমিলার কপি চলে আসতে থাকবে, যতগুলো কপি তোমার দরকার এই পাশে চলে আসতে থাকবে। মানে প্রথমটা আমি যেই ওয়েতে দেখাবো, পরবর্তীগুলো আমার একই ওয়েতে আসবে। আমি যদি এখন যদি চাই এটা ধরে আমি নিচে যাই, আবার আমি শিফট কন্ট্রোল চেপে, সরি, অল্টার শিফট চেপে যদি নিচে যাই, এন্ড আবার কন্ট্রোল ডি দিই, এন্ড দিস, ওকে? তুই একটু কনফার্ম কর আমাকে, এটা কি অল্টার নাকি আমার এই ডিস্টরশনের ব্যাপারটা। আমরা যখন কোনো শেপ টেপ তৈরি করব, অল দ্য টাইম মেক শিওর যে আমরা ডিস্টর্টেড কিছু ক্রিয়েট করব না। ডিস্টর্টেড মানে কি, এই যে এরকম কিছু, এরকম কিছু, হ্যাঁ, এরকম 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 কিছু ক্রিয়েট করব না, এই টাইপের এরকম। অল দ্য টাইম রাইট প্রপোর্শনে ইউজ করবো। রাইট প্রপোর্শন মানে কি, আমার হাইট যতটুকু থাকবে উইথ যতটুকু থাকবে অতটুকু। এইটা করতে হলে কি করতে হবে? এটা করতে হলে অল দ্য টাইম আমাকে তুই চেষ্টা করবি শিফট চাপ দিয়ে করতে। আমি যখন একটা সার্কেল ক্রিয়েট করব, শিফট চাপ দিয়ে সার্কেল ক্রিয়েট করব, অলরাইট? আমি যখন একটা রেক্টাঙ্গেল ক্রিয়েট করব, শিফট চাপ দিয়ে রেক্টাঙ্গেল ক্রিয়েট করব, না হলে আমার ডিস্টর্টেড হয়ে যেতে পারে, এই যে ডিস্টর্টেড হয়ে যেতে পারে, ওকে? তো অল দ্য টাইম শিফট চাপ দিয়ে ধরে করব, শিফট চাপ দিয়ে, ঠিক আছে? তো এই পার্থক্যটাই লাগবে, এটা মাস্ট লাগবে। ওই ইউনিয়ন, ইন্টারসেকশন, এইসব জিনিস, এটা কি, যে এই শেপটা, আর আমি ধরলাম আমার একটা এক্লিপস আছে, হ্যাঁ, এরকম এলিপস, সরি, এরকম, হ্যাঁ। আমি এই দুইটাকে যদি ধরি, আমি দুইটাকে চাইলে এই যে এই পাশে আসি, এইখানে, সরি এইটা, এই যে উপরে ইউনিয়ন, মানে আমি দুইটাকে অ্যাড করতে পারি। অ্যাড করে দিলে বোথ উইল বিকাম ওয়ান এলিমেন্ট, একটা এলিমেন্ট হয়ে গেল দুইটা এলিমেন্ট থেকে। আবার আমি আরেকটা করতে পারি, যে এই দুইটাকে ধরলাম, সাবট্রাক্ট করতে পারি, একটা থেকে একটা সাবট্রাক্ট হবে, এই যে সাবট্রাক্ট করলো এইটা, হ্যাঁ। আরেকটা করতে পারি ইন্টারসেক্ট, মানে এই দুইটার মধ্যে যে কমন এই এরিয়াটা আমার আছে, ইন্টারসেক্ট, এই যে এটা আমি করতে পারি, হ্যাঁ। আরেকটা করতে পারি এক্সক্লুড, মানে এইটা বাদ এই দুটো থাকবে, এক্সক্লুড, ঠিক আছে। আরেকটা আছে ফ্ল্যাটেন। আচ্ছা, ফ্ল্যাটেন, তো ফ্ল্যাটেন কি করবে? ফ্ল্যাটেন হচ্ছে আমার এই দুইটাকে ধরে একটা ভেক্টর বানাই দিবে। আমি তখন আর মানে গ্রুপ আর আমার করতে হবে না, আমি একটা ধরে আমি কাজ করবো, অল দ্য টাইম একটাই থাকবে সবসময়। মানে এটাকে পিক্সেলের থেকে আমাকে এটা সরায় দেয় জিনিসটা। এটা দিয়ে আমার এত বেশি কাজ নাই, আমার আসলে মেনলি কাজ এই প্রথম চারটা, আমি ফ্ল্যাটেন দিয়ে আসলে কখনো কাজ করিও নাই। তো এটার ব্যাপারে আমার নলেজ খুব বেশি না, হয়তো একটু ঘাটাইতে হবে এক্স্যাক্টলি এটা মেনলি কোথায় পারপাস লাগে, বাট এছাড়া আমার আসলে কখনো কোনো জায়গায় লাগে না। তো এই গেল, ঠিক আছে, এই হলো তোমার শেপ। আচ্ছা, লাস্টে আসি, আমি যখন কাজ করব তখন কি, এই যেমন মনে আছে আমরা এই মেন দুইটা এরিয়া কিন্তু মিস করে গেছি, এই মেন। তো আমরা যখন কাজ করব তখন আমরা সবসময়
ফ্রেমে কাজ করব, ফ্রেম। আচ্ছা, ফ্রেম কেন? বিকজ আমি আমি যখন শেপ নিয়ে কাজ করব, এই যে আমি যখন এই রেক্টেঙ্গেল শেপ নিয়ে কাজ করব, এই শেপ আমার, কিন্তু আমি দেখা গেল আমি একটা ওয়েব পেজ বানাবো, ওয়েব পেজের জন্য একটা এক্সাক্ট ফ্রেম লাগবে আমার। মোবাইল বানাবো, মোবাইলের ডিজাইন বানাবো, আমার একটা এক্সাক্ট ফ্রেম লাগবে। এই জন্য আমাকে ফ্রেমের ভিতরে কাজ করতে হবে, এবং ওই ফ্রেমে যেগুলো যেগুলো থাকবে সেগুলোই আমি তখন প্রোটোটাইপে কাজে লাগাইতে পারবো। ফ্রেমটা ক্রিয়েট করব কিভাবে? এই নিচে আসি, ফ্রেম, আমি ধরলাম এই যে ডান পাশে আমার কিছু প্রি ডিফাইন ফ্রেম দেওয়া আছে। মনে করো ফোন, ফোন নিলাম, আমি মনে করো আমি দিলাম যে iPhone 16, আমার এখানে ফ্রেম চলে আসছে এখানে। এই ফ্রেমের মধ্যে আমি তখন যা করব, ধরলাম আমি এখানে যে এইটাই দিলাম, এরকম আমি একটা তৈরি করতেছি। এই এই আবার এটার ভিতর, এগুলো সব কিন্তু আমার ফ্রেমের ভিতরে ক্রিয়েট হচ্ছে। এই দেখো, এই যে ফ্রেম লেয়ার দেখতে পাচ্ছ, মনে করো এই ফ্রেমটা আমি নাম দিলাম, হ্যাঁ, যে মেইন ফ্রেম। তাহলে এইটার ভিতরে কিন্তু সব ক্রিয়েট হচ্ছে। আমি যখন এটা নাড়াইতে চাই, এটা নাড়াইতে পারবো, কিন্তু এটা দেখো ভিতরেই থাকতেছে। এই ফ্রেমটা যদি নাড়াই, এই ভিতরে সব নড়তেছে আমার। হ্যাঁ, তো এটা গেল, এইখানে দিলাম। আমি এখানে আরেকটা প্লাগ ইন ইউজ করবো, হ্যাঁ, যেহেতু আমি কিছু দামি টেক্সট চাচ্ছি। তো আমি একটা প্লাগ ইন ইউজ করবো, লরেম ইপসন প্লাগ ইন। আমার বারে বারে এত কিছু লেখার দরকার নাই। আমি এখানে দিয়ে দিলাম, আমার এখানে তুমি আমাকে 3টা সেন্টেন্স বানায় দাও, 4টা সেন্টেন্স বানায় দাও, ও বানাই দিল, শেষ। তো এইসব কাজে আমি তো ইউজ করবো। ওই মানে আমার ওই ইয়াটা হচ্ছে বাইরে চলে গেছিল, এই যে এটা আমি জাস্ট ফ্রি ডিজাইন করছিলাম এই জন্য, মানে ফ্রেমে হ্যাঁ, করি হ্যাঁ, নাই। ফ্রেমে করিস আচ্ছা নাকি? আচ্ছা। রাইট, 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 কারেক্ট, এক্স্যাক্টলি। ওকে, তো আমি এটা করলাম, এখন আমি এটা দিই। And আমি ধরলাম যে এতটা আমি দিব না, আর আমি এইখানে ধরলাম যে আমার একটা, ওকে। সো আমি এখন এইটা, আবার আমি ধরলাম যে আমার নিচে কিছু আছে, এইখানে আমার একটা নেভিগেশন বার আছে, এরকম আমি ধরলাম। আর ধরলাম যে এইটা আমার আরেকটা, নিচে আরেকটা আছে, এরকম 2টা কার্ড আছে। ধরলাম যে এটার মধ্যে ডিস্টিংগুইশ করার জন্য আমি কিছু কি করি, যে এখানে একটা স্টার দিয়ে দিই, এখানে আমার স্টার, আর এইখানে আমি ধরলাম, ওকে। তো আমি এখন, এইবার দেখ আমার সবকিছু এই ফ্রেমের মধ্যে, সব ফ্রেমের মধ্যে, এভরিথিং ইজ অন অন ফ্রেমের মধ্যে। আমি এটাকে একটু কি করে দিই, ওকে। এখন এই জিনিসটাকে আমি যদি এখন মানে আমার কাজ প্রিভিউ দেখতে চাই, তখনই আমাদের আসে হলো এই যে প্রেজেন্টটা, এই যে প্রেজেন্টটা আমি দুই ভাবে দেখতে পারি। একটা হচ্ছে আমি পুরো একটা উইন্ডো ওপেন করে দেখতে পারি, মানে আমার একটা নতুন ট্যাব ওপেন হবে, সেখানে দেখতে পারি। আরেকটা দেখতে পারি আমি হচ্ছে যে না, আমি কাজ করতেছি, আমি এইখানেই দেখবো, এই জায়গাটাতে দেখবো। তো হাউ টু ডু দ্যাট? প্রথমটা দেখি আমরা যে একটা ট্যাব ওপেন হলো, হলো এই যে ফিগমা প্র্যাকটিস। এইখানে আমি সেই এইটা প্রোটোটাইপটা আমি দেখতে পারবো, এই যে আসছে এখানে, হ্যাঁ, এই জিনিসটা এখানে আমি দেখতে পারতেছি। এটা গেল। আর আমি যদি চাই না আমি এই জায়গাটা দেখবো, তাহলে এই যে ডান পাশে এরোটা দিয়ে প্রিভিউ যদি দেই, and I see the preview, এই যে দেখতে পাচ্ছিস, প্রিভিউ এখানে আসতেছে, রাইট, এখন আসতেছে। আচ্ছা, আরেকটা হচ্ছে এই, যদি আমি এখন চাই যে না, আমি ফোনের, ওই যে তুই দেখাচ্ছিস যে ফোনের ফ্রেমে আর কি দেখবো, তখন আমাকে এই প্রোটোটাইপের যে আমার গেল শো প্রোটোটাইপ সেটিং,
এরপর ডিভাইস আমি সিলেক্ট করতে পারি যে আমার এটা কি আইফোন 16 নিছিলাম, সো আইফোন 16 এর ফ্রেমে আমি দেখবো। ওকে, কিভাবে দেখতে চাই যে এরকম করে আসবে, এবং আমি দেন এই একই অবস্থায় আমি প্রিভিউ দিই, তাহলে আমার এই যে ফোনটা আসবে এখানে, আমি ফোনের মতো করে দেখতে পারতেছি যেরকম। ও তখন আমি আইডেন্টিফাই করতে পারবো, আচ্ছা ঠিক আছে এখানে তো আমার ক্যামেরা আছে, তাহলে আমার এখানে তো আটকে যাবে, তার মানে আমাকে এই জিনিসটাকে আর একটু নিচে নিয়ে আসতে হবে। এটা পাশে পাশে চেঞ্জ হচ্ছে আমি যখন করতেছি, বাট আই ক্যান স্টিল ইউজ দিস এরিয়া দিস এরিয়া। তো এই হইলো আমার সেই, এটা আরো সুন্দর কিছু করা যায় এটা, সেই যে আইফোন পিঙ্ক, ব্লু, ভায়োল, তুমি যদি সেগুলো ইউজ করো, ওরা যতগুলো কালার আছে সেগুলো দিয়ে আর কি ই করতে পারো, আলটারনেটিভ এগুলো দিয়ে করা যায়। আর এই ব্যাকগ্রাউন্ড ই করতে পারো, যখন তুমি ফুল প্রিভিউ দেখবা তখন এই ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারো। আহ মনে করো এই ব্যাকগ্রাউন্ডটা আমি কালো রাখতে চাচ্ছি না, আমি যদি চাই যে না আমি একটু টিল কালার দিই, আমি এই কালারটা, সো দ্যাটস হোয়াট হ্যাপেন। ঠিক আছে, প্রিভিউ গুলো আমরা এইভাবে করে দেখতে পারি। আচ্ছা, আবার আসি এইখানে। এইখানে আমি চাচ্ছি, এই যে দেখো যে ওভারফ্লো হলে কি হবে, আমি বলতে চাচ্ছি যে প্রোটোটাইপে আসি। হ্যাঁ, প্রোটোটাইপে যদি আমি ক্লিক করি এই জায়গাটাতে, আমি চাচ্ছি যে ওভারফ্লো হলে কি হবে, স্ক্রল রাখবো নাকি রাখবো না। আমার তো এখানে ওভারফ্লো হয়েছে, রাইট? এই যে দেখ একটু ওভারফ্লো হয়েছে এই জিনিসটা। আমি চাচ্ছি যে না, ওভারফ্লো হইলে তোমার আমাকে স্ক্রল দেখাও, স্ক্রল করে করতে দেখাও। তাহলে এই স্ক্রলটাকে আমি তখন দিয়ে দিলাম যে আমাকে ভার্টিক্যাল স্ক্রল করাই দিলাম। আমি তখন ভার্টিক্যাল, এই দেখো তখন আমি যে মাউস দিতেছি আমি ভার্টিক্যাল স্ক্রল করতে পারতেছি। আর আমি যদি চাই আরো যে, আচ্ছা এই জিনিসটা নিচে চলে গেছে, এটা এখানে থাকুক, এই ফ্রেমটা এই, আমি একটু চাই যে এই এই ফ্রেমটা কি কি রাখতে চাই, ফিক্স থাকবে আমার, স্ক্রল করবে না, এটা ফিক্স, স্টে ইন প্লেস। তখন আমি এটাকে স্টে ইন প্লেস দিব, এই এইটাকে। এখন আমি যাই ডান, এই দেখো, বা এখানে আমি যদি যাই, আমি এখন করতেছি এটা ফিক্সড আছে। ঠিক আছে, অলরাইট, এগুলোর ব্যাপারে প্রোটোটাইপের আসলে আরো, প্রোটোটাইপের পুরোপুরি আলাদা আর একটা সেকশন করা যায়। তো এরকম, তারপর ইন্টারাকশন, ইন্টারাকশন আছে যেরকম এই প্রোটোটাইপ একটা ফ্রেম, আমি আরেকটা ফ্রেম করলাম। হ্যাঁ, আমি চাচ্ছি যে এইখানে যখন আমি হোভার করব তখন আমার এই, আমি চাচ্ছি যে এই বাটনে আমি যখন হোভার করব তখন বাটনটা আমার একটু ডার্ক হবে, এটা আমি চাচ্ছি। তাহলে আমি এটাকে আমি একটু এই স্ক্রিনটাতে এইখানে এটাকে আমি একটু ডার্ক করে দিই। dark। এখন আমি চাচ্ছি যে যখন এটাতে হোভার করব তখন এটা দেখাবে। তাহলে আমি এখন আসি যে এই, এখানে আসি, প্রোটোটাইপে যাই, প্রোটোটাইপে আসলে এই যে এইখানে ছোট একটা পয়েন্টার আসতেছে, মানে আমি তো এই বাটনের উপর ট্রিগার করতে চাই, যেই জায়গায় আমি ট্রিগার করবো সেটাকে ধরবো। এইটা ধরে যখন আমি এখানে আনতে চাই যে এখান থেকে এখানে আসবো, তখন আমার একটা ইন্টারাকশন প্যানেল আসে। ইন্টারাকশন প্যানেলে আমার আসলে মেনলি চারটা এরিয়া থাকে: ট্রিগার, অ্যাকশন, অ্যানিমেশন অ্যান্ড স্টেট। ঠিক আছে, ফর ইনিশিয়াল জাস্ট ট্রিগার, অ্যাকশন, অ্যানিমেশন, এই তিনটা বুঝলেই হবে, স্টেটটা পরে। ওকে, ট্রিগার হচ্ছে যে কিভাবে এটা হবে, এটা কি ট্যাপে হবে? না, ট্যাপে তো হবে না, আমরা কি করব, আমরা হোভারে করবো। সো আমরা ক্লিক করি ওয়াইল হোভারিং, এই যে হোভারিং, হোভারিং যে হোভার করলে এটা দেখাবো। অ্যাকশন কি, অ্যাকশন কি নেভিগেট টু, ইয়েস নেভিগেট টু, মানে অ্যাকশন মানে হোভার করলে কি এটা দেখাবো আমাকে, এটা এটা তুমি দেখাবো আমাকে। আর ডেস্টিনেশন কি, ডেস্টিনেশন আসলে মেন ফ্রেম, এই যে মেন, এটাকে আমি যদি মেন ফ্রেম 2 নাম দিই তাহলে জিনিসটা বুঝতে ক্লিয়ার হবে। এই দেখো 2 হয়ে গেছে, মানে ও আরো ক্লিয়ার করে দিয়েছে। অ্যানিমেশন কি, অ্যানিমেশন কি ধাপ করে দেখাবে নাকি স্মুথ নাকি ডিজলভ, এগুলোর আস্তে আস্তে অনেক কাজ আসতে পারে। আমি দিলাম ডিজলভ, যে তুমি এরকম এরকম করে আস্তে করে দেখো, ডিজলভ মানে পানির মতো ডিজলভ হয়ে যাচ্ছে এরকম হবে। ও আবার একটা দেখাবে যে এখানে প্রিভিউ দেখাবে যে দেখো এরকম এরকম। তো দেখি আমরা তাহলে, এই গেল। তাহলে আমি যখন এই যে দেখো এখান থেকে আমার এটা ক্রিয়েট হয়েছে, আমি যদি এটাতে প্রোটোটাইপে যাই এন্ড আমি যদি ক্লিক করি, আমি যখন এখানে আসবো, এই যে আমি এটার উপর হোভার নিতেছি,
and the color change আমার মেন এটাতে মধ্যে দেখি ঠিক আছে এই মজাগুলোই হচ্ছে আছে যেটা আমাদের আর কি হেল্প করে একটু ভিজুয়ালাইজ করতে তো এটা হলো গেল ফ্রেম আচ্ছা আর একটা লাস্ট যেটা হচ্ছে যে গ্রুপ উই ক্যান গ্রুপ মোর দেন ওয়ান এলিমেন্ট ইন ওয়ান কিরকম ধরলাম আমি আচ্ছা আরেকটা ভুল না যেন আমরা করি আমরা অনেক সময় প্রোটোটাইপে বসে আমরা চেষ্টা করি এগুলো ডিজাইন করতে নো আমাদেরকে ডিজাইন মোডে এসে ডিজাইন করতে হবে প্রোটোটাইপ মোডে যেয়ে প্রোটোটাইপ করতে হবে এটা যেন আমরা ভুল না করি আচ্ছা আর একটা হচ্ছে গ্রুপ যে আমি এখন এইগুলো আমি চাচ্ছি এই জিনিসগুলোকে একটা গ্রুপের মধ্যে রাখতে কারণ এগুলো তো আমার কি হয়ে গেছে এগুলো এক এক আমার প্রতিটা আলাদা আমি এটা সিলেক্ট করি শিফট চাপ দিয়ে ধরে আমি সব এলিমেন্ট গুলো সিলেক্ট করি এন্ড রাইট ক্লিক জি গ্রুপ করতে পারি অথবা কমান্ড জি অথবা কন্ট্রোল জি করতে পারি তখন আমি একটু বেটার ওয়েতে করব আমি চাচ্ছি যে এই বাটনটাকে আগে গ্রুপ করতে বিকজ বাটনের এই টেক্সট আর এটা তো একটা গ্রুপ তাই না এটাকে আমি আগে গ্রুপ করি কন্ট্রোল জি এটা একটা গ্রুপ করলাম তারপর এইটা একটা গ্রুপ করলাম কন্ট্রোল জি গ্রুপ করলে কি হচ্ছে দেখো এই আমি যখন গ্রুপ করতেছি এই পাশে দেখিস গ্রুপ ক্রিয়েট হবে ধরলাম কমান্ড জি বা কন্ট্রোল জি এই যে গ্রুপ ক্রিয়েট হয়েছে আমি গ্রুপটাকে নামও দিতে পারি টপ হেড ইমেজ এখন ঠিক আছে আমার এইটা একটা এখন আমি এই সবগুলাকে ধরে গ্রুপ করে আমার এই পুরোটা একটা গ্রুপ হয়ে গেছে এই যে গ্রুপ হয়ে গেল রাইট আমার জিনিসটা অর্গানাইজ থাকলো তখন তখন আমি এই গ্রুপটাকেই যদি আবার কপি পেস্ট দিই আমার একটা গ্রুপ ক্রিয়েট হয়ে গেল আর বারে বারে একাধিক সিলেক্ট করা লাগলো না ওকে সো মোটামুটি মনে হয় বোঝা গেছে সব ফিচার ফাংশন গুলা আচ্ছা আর লাস্টে থাকতেছে হচ্ছে শেয়ার মানে আমি এই ডিজাইনটা যে করলাম আমি এখন পাবলোকে শেয়ার করব আমি এই যে এখানে কি করতে পারি শেয়ার ক্লিক করলে আমি এখানে পাবলোর যে ইমেল অ্যাড্রেস সেটা আমি যেটা দিয়ে সে ফিগমা অ্যাকাউন্ট করছে সেটা আমি এখানে দেখতে পারি ঠিক আছে যে দিলাম এখানে ব্লা 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 দিদি এরকম এবং আমি এখানে ইমেল দিয়ে দেখলাম ইমেল এইখানে আমি সিলেক্ট করে দিতে পারি যে ও কি ভিউ করতে পারবে না এডিট করতে পারবে যদি অনলি দিয়ে ভিউ শুধু ভিউ করতে পারবে অনলি এডিট দিলে এডিট করতে পারবে আরেকটা হচ্ছে যে না আমি এটাকে ওপেন রাখতে চাই এনিওয়ান ক্যান ভিউ তাহলে এনিওয়ান ভিউ আমি বলছি না এনিওয়ান ভিউ করবে না আমি তাহলে ক্লিক করে রেস্ট্রিক্ট অনলি ইনভাইটেড পিপল এগুলো করতে পারি আর আমি এটা কিভাবে শেয়ার করব এই যে কপি লিঙ্ক এই লিঙ্কটা এই যে আমি ক্লিক করব এই লিঙ্কটা আমি মনে করো তোমাদের দিলাম তোমাদেরকে আমি এই চ্যাটে দিয়ে দিলাম তোমরা যদি এখন এই লিঙ্কটা ওপেন করো তোমরা এই লিঙ্কটা তখন দেখতে পারবে ঠিক আছে সো that's how the whole thing works